স্যার। তো এখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যে কোনো হাফ এডারের ক্ষেত্রে বলছিলাম, যদি মনে করো এখানে গরু, এখানে যদি ছাগল দিই, তাহলে বলো তো এস সমান কি? গরু একজন ছাগল। ভেরি গুড। গরু একজন ছাগল। আর ক্যারি কি হবে? গরু ছাগল। গরু ছাগল। এটা সবাই তো পারবো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন লিখবো। সৃজনশীল প্রশ্ন তোমাদের 15 নাম্বারটা একটু দেখবা, বইয়ের সৃজনশীল প্রশ্ন। স্যার, বলেন। আপনার বই কি পিডিএফ ফাইল আছে? পিডিএফ ফাইল তো দেয়া হয় না সচরাচর, গ্রুপে বইয়ের ইয়াতে মেবি একটা চ্যাপ্টার দেওয়া আছে। স্যার, আপনার পিডিএফ ফাইলটা দিলে স্যার আমি ওখান থেকে পড়তে পারতাম। পিডিএফ ফাইল আপনি কারো থেকে ছবি তুলে নিতে নেন, কাউকে বলেন আপনাকে কি দিতে, যে স্যার, ছবি তুলে। পিডিএফ দিলে প্রিন্ট করে নিতে পারতাম আমি। আপনি এত পুরো পিডিএফ কেমনে প্রিন্ট করবেন? পারবো স্যার, এখানে কম্পিউটার দোকান আছে তো ওই জন্য। দোকান তো আছে, আপনি প্রিন্ট দিলে যে টাকা লাগবে সে টাকা দিয়ে আপনি তো কিনা পাবেন। 120 টাকা মাত্র বইয়ের দাম। আর পাওয়া যায় না। লাইব্রেরিওয়ালার সামনে যদি একটু মুখ কালো করে দাঁড়ায় থাকেন তাহলে 110 টাকা, আর স্যার, একটু কালো করলে 100 টাকা। হ্যাঁ, আমি অনেক। আমার এখানে পাওয়া যায় না। কারো থেকে যেটা লাগে আপনি ছবিটা নিলেন, এই ছবিটা নিয়ে। পটিয়াতে পাওয়া যায় তো, ওখানে কেউ পটিয়াতে থাকলে কিনে নিতে পারেন। পটিয়াতে আছেন? যে জিজ্ঞাসা করছে ও পটিয়ার, এই জন্য পাচ্ছে না মনে হয় ও। ও কি পটিয়াতে? না স্যার, আমি লামা। ও অনেক দূরে। ওটা তো পটিয়ায় না। না না, পটিয়া লামা কোথায়, পটিয়া কোথায় লামা? আগে তুমি এটা 1 নং চিত্র, 2 নং চিত্র, এই ধরনের একটা প্রশ্ন আছে কিনা দেখেন তো বইয়ে। দিস হাফ এডার ফুল এডার এটা। হ্যাঁ, প্রশ্ন কি বলছে বলেন তো? দুয়ে বর্ণিত সার্কিট 1, অর্থাৎ 1 নং চিত্রে বর্ণিত সার্কিট দ্বারা 2 নং চিত্রে বর্ণিত সার্কিট বাস্তবায়ন সম্ভব কিনা, তাই না? তার মানে 1 নং চিত্রটা কি বলেন তো? হাফ এডার। হাফ এডার। আর 2 নং চিত্রটা হচ্ছে কি? ফুল এডার। ফুল। আচ্ছা, তাহলে 1 নং চিত্র বর্ণিত সার্কিট দ্বারা 2 নং চিত্র বর্ণিত সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কিনা, অর্থাৎ হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটা বলছে। তাহলে এটা কত নাম্বার প্রশ্ন বলেন তো? 13। 13 কত? 13/4। 13/4। আচ্ছা, তাহলে দেখেন বাস্তবায়ন সম্ভব কিনা এটা আগে একটু খেয়াল করেন। ধরেন আপনার কাছে একটি সংখ্যা আছে 4, একটি সংখ্যা আছে হচ্ছে 8, আর একটি সংখ্যা আছে 7। আমরা জানি অ্যাডার সবসময় যে কি সংখ্যা যোগ করে, বাইনারি সংখ্যা যোগ করে। তো আমি বোঝার জন্য ধরেন আপনার কাছে একটা যন্ত্র আছে যে যন্ত্রটা দুটি সংখ্যা যোগ করতে পারে, মনে করি এটা হাফ এডার 1, তাহলে সে দুটি সংখ্যা যোগ করতে পারে, একটা হচ্ছে 4 কে যোগ করবে, আবার কাকে যোগ করবে? 8 কে যোগ করবে। তাহলে যোগ করলে কত পাবে বলেন তো? 12 পাবো কিনা? আচ্ছা, আমি আরেকটা যন্ত্র নিলাম, এও কয়টা যোগ করতে পারে? 2টা যোগ করতে পারে। তাহলে আমি এখান থেকে 12টা নিয়ে আসলাম এবং অবশিষ্ট এইটা এখান থেকে নিয়ে আসলাম, তাহলে কত হবে? ক্লিয়ার? এটা বুঝছেন কিনা? তাহলে এখানে যেটা বলতে চাচ্ছি, 3টি সংখ্যা একত্রে যোগ করা। তাহলে মনে করেন একটা সংখ্যা হচ্ছে x, আরেকটা সংখ্যা হচ্ছে y, আরেকটা সংখ্যা হচ্ছে কি z। আমি x এবং y কে যোগ করে যা পাবো তার নাম দিলাম হচ্ছে মনে করি কি s, এবং এখানে s এর সাথে অবশিষ্ট z যোগ করে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে তাও দিলাম মনে করি s2।
তাহলে দেখেন তিনটি সংখ্যা যোগ করা সম্ভব কিনা দুই ধাপে? তিনটি সংখ্যা দুই ধাপে যোগ করা সম্ভব কিনা? জি স্যার হাফ অ্যাডার কয়টি সংখ্যা যোগ করতে পারে জি। একসাথে? সম্ভব স্যার। দুইটি। দুটি। দুইটা। তাহলে মনে করেন x এবং হচ্ছে কি y, Y। এটা হচ্ছে কি হাফ অ্যাডার, তাই না? জি স্যার। জি স্যার তাহলে দেখেন আবার ফুল অ্যাডার কয়টি সংখ্যা যোগ করতে পারে? তিনটি। তিনটি। তাহলে আমি দিলাম x y এবং হচ্ছে z, এখানে s পাবো, আবার এখানে কি পাবো? সি c পাবো। এবার দেখেন এখানে তাহলে আমি s পাবো, আবার কি পাবো? সি। c পাবো। তাহলে এখানে যে s টা পাচ্ছি আমি কি করলাম, আরেকটা হাফ অ্যাডার নিলাম, মনে করি আরেকটা হাফ অ্যাডার নিলাম, এবং আরেকটা হাফ অ্যাডার নিয়ে মনে করেন যে আমার আরেকটা সংখ্যা আছে z, আমি এই জেডটাকে এখানে দিলাম, তাহলে এটা একটা হাফ অ্যাডার। তাহলে এখান থেকে একটা s পাবো কিনা বলেন তো? জি স্যার তাহলে দেখেন দুইটা হাফ অ্যাডার যোগ করে যে যোগফলটা পাচ্ছি মনে করি তার নাম হচ্ছে s1, এবং এই s1 এর সাথে অবশিষ্ট সংখ্যা z কে যোগ করে আবার হাফ অ্যাডার দিয়ে যোগ করতেছি, যেটা পাচ্ছি মনে করি তার নাম হচ্ছে কি s2। তার মানে তিনটি সংখ্যাকে কয়টি হাফ অ্যাডার দিয়ে যোগ করা যাবে? দুইটি। দুটি হাফ অ্যাডার। তাহলে এটা হচ্ছে হাফ অ্যাডার 1, এটা হচ্ছে হাফ অ্যাডার 2। 2 ঠিক আছে কিনা? প্রশ্ন থাকলে বলেন। স্যার এটা শতক সারণী কিভাবে বের করব? আমরা শতক সারণী বাদ পরে আসতেছি। আমি আপনাকে বলতেছি যে ফুল অ্যাডার দিয়ে কি করা যায়, তিনটি সংখ্যা যোগ করা যায় কিনা। ফুল অ্যাডার দিয়ে তিনটি সংখ্যা কি করা যায়, যোগ করা যায়। তাহলে আমাকে বলেন ফুল অ্যাডার দিয়ে যে কাজটা করা যায় সেই কাজটা হাফ অ্যাডার দিয়ে করা যাবে কিনা? যাবে স্যার। কয়টি হাফ অ্যাডার লাগবে? দুইটা। দুইটা দুইটা হাফ অ্যাডার দিয়ে সেই কাজটা করা যাবে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি তাহলে Yes, 13 গ এর উত্তর লিখেন সবাই। 13 গ এর উত্তর। 13 গ এর উত্তরটা লিখবেন। 13 গ এর উত্তরটা লিখবেন। স্যার 13 গ উত্তর লিখবেন। উত্তরে লিখবেন উদ্দীপকে বর্ণিত সার্কিট 1। উদ্দীপকে বর্ণিত চিত্র 1 বর্ণিত সার্কিট দ্বারা উদ্দীপকে চিত্র 1 বর্ণিত সার্কিট দ্বারা চিত্র 2 বর্ণিত সার্কিট বাস্তবায়ন সম্ভব। তাহলে আপনারা কিন্তু গত ক্লাসে আমি পড়াইছি এখানে হাফ অ্যাডারের ক্ষেত্রে কি বের করছি আর ফুল অ্যাডারের ক্ষেত্রে কি কি বের করছি সেটা আমরা সবাই জানি। এখানে ফুল অ্যাডারে কি কি আসছিল, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন তাহলে উদ্দীপকে বর্ণিত চিত্র 1 বর্ণিত সার্কিট দ্বারা চিত্র 2 বর্ণিত সার্কিট বাস্তবায়ন করা সম্ভব, অর্থাৎ হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। ও আম্মু অর্থাৎ হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব, দেখছেন? জি স্যার। তাহলে আমরা যেটা বললাম উদ্দীপকে বর্ণিত চিত্র 1 বর্ণিত সার্কিট দ্বারা চিত্র 2 বর্ণিত সার্কিট বাস্তবায়ন সম্ভব, অর্থাৎ হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। এক্ষেত্রে দুটি হাফ অ্যাডার প্রয়োজন। এক্ষেত্রে দুটি হাফ অ্যাডারের প্রয়োজন। এক্ষেত্রে দুটি হাফ অ্যাডারের প্রয়োজন, লিখছেন? এক্ষেত্রে দুটি হাফ অ্যাডারের প্রয়োজন। স্যার আপনার বইটার দাম কত? আমি ডিটেল দিয়ে দিছি, একটা পেজ আছে, পেজে ঢুকলেই দেখতে পারবেন। ডিটেল পেজে বইয়ের মূল্যটা ছিল 120 টাকা, বললাম না? যে স্যার আমি কোনো ফ্রেন্ডকে দিলে ওখান থেকে নিতে পারবে না? যাকে দেন সে নিতে পারবে। এখন পাওয়া যাবে? আমি ছবি দিছি তোকে পাইতে পারে। মেসেঞ্জারে দেখো।
তাহলে খেয়াল করেন, আজকে প্রশ্নগুলো তাহলে এই যে এই প্রশ্নটা একটু খেয়াল করেন। তাহলে যেটা বললাম, তাহলে কি বলছে, লাস্ট কথা কি বলছি, এক্ষেত্রে দুটি হাফ হেডারের প্রয়োজন, লিখছেন কিনা? জি স্যার। আচ্ছা বলেন তো, হাফ হেডারে কি কি থাকে? ইনপুট থাকে, আর একটা সাম থাকে, একটা কি থাকে? ক্যারি। ক্যারি থাকে। তাহলে বলেন তো, এখানে সাম আছে, তাহলে একটা ক্যারি থাকবে কিনা? জি। তাহলে ধরি এটার ক্যারি হচ্ছে C1, তাহলে এটার একটা ক্যারি থাকবে, এটার ক্যারি ধরলাম কি? C2। C2। তাহলে বলেন দুটি হাফ হেডার প্রয়োজন, এক্ষেত্রে বলছি না দুটি হাফ হেডার প্রয়োজন, লিখছেন কিনা? জি স্যার। এরপর লিখেন, মনে করি প্রথম হাফ হেডারের যোগফল S1 এবং ক্যারি C1। স্যার মনে করি প্রথম হাফ হেডারের যোগফল, মনে করি প্রথম হাফ হেডারের যোগফল S1 এবং ক্যারি C1। মনে করি প্রথম হাফ হেডারের যোগফল S1 এবং হচ্ছে ক্যারি C1। মনে করি প্রথম হাফ হেডারের যোগফল S1 এবং ক্যারি C1। মনে করি প্রথম হাফ হেডারের যোগফল S1 এবং ক্যারি C1। লিখছেন কিনা? জি স্যার। জি স্যার লিখছি। এবং আবার লিখবেন। লিখছি স্যার। আবার দ্বিতীয় হাফ হেডারের যোগফল S2 এবং ক্যারি C2। আবার দ্বিতীয় হাফ হেডারের যোগফল S2 এবং হচ্ছে ক্যারি C2। এটা লিখছেন কিনা? জি স্যার লিখছি। আচ্ছা তাহলে এবার আমি যেভাবে লিখে বলেছি, সুতরাং প্রথম হাফ হেডারের ক্ষেত্রে, প্রথম হাফ হেডারের ক্ষেত্রে, আচ্ছা ধরেন আপাতত এটা ভুলে গেলাম, এই চিত্রটা থাকে এখানে, আমি উপরে সেম চিত্রটা আবার আঁকতেছি। এই চিত্রটা কিন্তু অপশনাল, এটা আমাদের লাগবে না, আমাদের যে চিত্র আঁকতে হবে সেটা পরে, এটা রাফে রাখতে পারেন আপনি বোঝার জন্য। ধরেন এটা হচ্ছে একটা হাফ হেডার, আমার এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই, ঠিক আছে? তো বলেন তো এখানে এস এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু কত হবে, এস এর ভ্যালু কত? x XOR y। এক্স XOR ওয়াই। x XOR y। আর সি এর ভ্যালু কত? x y। তাহলে এটার নাম দিছি x1, এটা হচ্ছে C1, আর এটা হচ্ছে হাফ হেডার 1। হাফ হেডার কত? 1 1। তাহলে দেখেন প্রথম হাফ হেডারের ক্ষেত্রে S1 সমান x XOR y এবং C1 সমান হচ্ছে xy। এটা আমরা জানি কিনা? জি স্যার। এতটুকু ক্লিয়ার সবাই? জি। আচ্ছা আবার দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে এবার বলেন দ্বিতীয় হাফ হেডার, আমি আরেকটা দ্বিতীয় হাফ হেডার নিলাম, এটা আপাতত মনে করি C1, এটা x XOR y কার কাছে আছে? s এর কাছে। S1 এর কাছে আছে। আমার আরেকটা সংখ্যা আছে কি? z। z। তাহলে আমার এই যে যোগফলটা, আমার আরেকটা হাফ হেডার আছে, হাফ হেডার 2। তাহলে হাফ হেডারের ইনপুট কয়টা? দুইটা। তাহলে এখান থেকে S1 আসলো, আর এখান থেকে কি আসবে? z আসবে। তাহলে এখানে আমি পাবো S2 আর হচ্ছে কি C2 কিনা বলেন তো? জি স্যার। আচ্ছা এটা মুছে দিলাম। এবার বলেন আসছে কে কে? S2 C2। S1 আর Z। S1 আর Z। আমরা যদি এখানে গরু থাকতো, এখানে ছাগল থাকতো, S2 কি হতো?
গরু একজোড় ছাগল। গরু একজোড় ছাগল। তাহলে বলেন তো এখানে গরুর জায়গায় আছে S1, X একজোড় Z। S একজোড় Z। X একজোড় Z নাকি S1 একজোড় Z? S1 একজোড় Z। S1 একজোড় Z, ঠিক আছে কিনা? এবার বলেন এখানে কি আসবে? S1 Z। S1 Z। ক্লিয়ার কিনা? জি তাহলে দ্বিতীয় হাফ অর্ডারের ক্ষেত্রে বলেন তো S2 সমান কত? X1 একজোড় Z। S1 নট X1, ঠিক আছে? আর C2 সমান কত? S1 Z। S1 Z। এটা 3 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার কিনা? জি স্যার আচ্ছা, তাহলে আমরা দুই হাফ অর্ডারের ইকুয়েশন বের করে ফেললাম। তাহলে এখানে S1 সমান পাইছি কি x XOR y, এটা সমান পাইছি xy, আর এখানে S1 আসছিল তার সাথে যেটা আসছিল, আর এই জায়গায় S1 আসছিল তার সাথে কি আসছিল? যেটা আসছিল। এটা কিনা? এটা কিনা বলেন তো? এটা তো বুঝছেন সবাই, তাই না? জি স্যার। আমার হাফ অর্ডারের কাজ শেষ। এবার দেখেন একটা ফুল অ্যাডার নিলাম x y z। বলেন তো গতদিন আমি s সমান কি বের করছি, c সমান কি বের করছি? খাতা থাকলে খুলে বের করেন। s সমান দেখেন x বার y বার z প্লাস হচ্ছে x বার y z বার প্লাস হচ্ছে x y বার z বার প্লাস হচ্ছে x y z। এটা ছিল c এর মান ছিল x বার y z প্লাস x y বার z প্লাস হচ্ছে x y z বার প্লাস ছিল x y z। আমরা ফুল অ্যাডারের একটা সত্য সারণী করছিলাম না, a b c d a, এবং এখান থেকে s এবং c এর ভ্যালু বের করছিলাম কিনা? জি স্যার তো ওখান থেকে এই ইকুয়েশন গুলো বের করছিলাম কিনা বলেন তো? জি স্যার বের করছিলাম। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, আমি এখানে এবার আপনারা এতটুকু লিখে নিছেন? জি এবার লিখেন মনে করি আজান কয়টায়? নামাজ কয়টা আপনাদের? স্যার আজান দিচ্ছে। নামাজ কখন শুরু হবে? নামাজ এই তো কিছুক্ষণ পর, আর 5 মিনিট পর। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা লিখে শেষ হলে বলবেন। লিখছি স্যার। আচ্ছা, এবার বলেন ফুল অ্যাডারের সাম কত? এই যে x বার S x আর বার ক্যারি কত? y বার z। x বার ক্যারি y হচ্ছে x বার y z। আচ্ছা, তাহলে লিখেন মনে করি ফুল অ্যাডারের যোগফল s এবং ক্যারি c। মনে করি ফুল অ্যাডারের যোগফল s এবং হচ্ছে ক্যারি মনে করি ফুল অ্যাডারের যোগফল s এবং ক্যারি c লিখছেন না? জি স্যার লিখছি। জি স্যার লিখছি। এরপর লিখেন সুতরাং ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি বলতে আমরা গত ক্লাসে জানছিলাম কিনা? গত ক্লাসে জানছি কিনা বলেন তো? জি তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি s সমান, s এর ভ্যালু কত? x XOR x বার y বার z প্লাস x বার y z বার প্লাস হচ্ছে x y বার z বার প্লাস হচ্ছে x y z। এটা ফুল অ্যাডারের ইকুয়েশন।
ঠিক আছে কিনা? কত ক্লাসে বের করছি এটা? জি স্যার জি স্যার এটা যদি মনে না থাকে এবার এটাকে সরল করতে হবে। সরল করে আমরা x Y XOR XOR y Z XOR z পাইছি কিনা? পাইছি জি কিনা? স্যার এই সরলটা যদি মনে না থাকে পরীক্ষায়, যেহেতু প্রশ্নটা অনেক বড়, আপনারা সরাসরি এখানে লিখে দিবেন s X সমান XOR Y x XOR Z XOR y XOR কি লিখে দিবেন? Z z লিখে দিবেন। ক্লিয়ার কিনা? জি স্যার তাহলে দেখেন আমি প্রথমে হাফ অ্যাডার বের করছি, এবার হচ্ছে ফুল অ্যাডারের কাজ করতেছি, তাই না? এবার দেখবো ফুল অ্যাডারের যে ইকুয়েশন তার ভিতরে যদি দুই হাফ অ্যাডারকে রিপ্লেস করা যায় তাহলে বলবো যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের কাজ করা সম্ভব। এবার দেখেন এটা সমান কি বলেন তো? s XOR y সমান কি? x1 আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, আগে নিচেরটাও লিখে ফেলি। c সমান কত বলেন তো? x bar y X z plus x y bar z plus x y z bar plus x y z এটা মনে রাখার নিয়ম দেখেন, প্রথমটার উপরে বার, দ্বিতীয়টার উপরে বার, তৃতীয়টার উপরে বার। ঠিক আছে? x এর উপরে বার, y এর উপরে বার, z এর উপরে বার। ঠিক আছে কিনা? জি স্যার এবার এখানে ইকুয়েশন এবং এই ইকুয়েশনের মধ্যে আমরা কিছু রিপ্লেসমেন্ট আনবো। খেয়াল করেন x XOR y সমান কি? এখানে দেখেন S1 S1 তাহলে এটা সমান কি লেখা যায়? S1 S1 XOR Z XOR গেটটা রেখে দিন, XOR Z এটা রেখে দিলাম। ঠিক আছে কিনা? জি স্যার এবার বলেন এই পুরাটা সমান কি লেখা যায়? S2 2 S2 লেখা যায় কিনা? তাহলে এটা কত নাম্বার ইকুয়েশন অনুযায়ী? এটা হচ্ছে আর এটা 3 এতটুকু বুঝছেন কিনা? জি স্যার তাহলে তাহলে এখানে কি করলাম দেখেন, তাহলে S2 কার সাম দ্বিতীয় হাফ এডারের, আর দ্বিতীয় হাফ এডারের ভিতর প্রথম হাফ এডার আছে কিনা? তার মানে কি এই ইকুয়েশনটা কার? ফুল এডারের না? তার মানে ফুল এডারের ভিতর দুই হাফ এডার আছে কিনা দেখেন তো, দুই হাফ এডারের সাম গুলো আছে কিনা? জি স্যার আচ্ছা, এবার খেয়াল করেন ক্যারি। ক্যারি আপনাদেরকে সরলটা আমি এরকম করাইছি যে x বার yz প্লাস x y বার z প্লাস x y z বার প্লাস হচ্ছে x y z প্লাস x y z প্লাস x y z এরকম করাইছি না? yes sir আমরা এই সরলটা এখানে করলে আনসারটা কত আসে বলেন তো? x y প্লাস y z প্লাস x z, এটার আনসার। XZ জি স্যার কিন্তু এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনগুলো দ্বারা কি রিপ্লেসমেন্টে যাওয়া যাবে? স্যার C1 দেওয়া যাবে না X Y এর বাকি জন্য? আর কিছুকে করা যাবে না তাহলে এই সরলটা কেন বান? আমি বলছিলাম প্রথম দিন এই যে সরল অঙ্ক 3 আমাদের সরল প্রমাণ করছিলাম, চারটা প্রমাণের মধ্যে এটা হচ্ছে 3 নাম্বার প্রমাণ। ঠিক আছে? বলছিলাম এটা আরেকটা নিয়মে সম্ভব যেটা আমাদের পরবর্তী লাগবে। দেখেন তাহলে এই সরলটা কেন করি, এই দুটার মধ্যে কি কমন নেওয়া যায় স্যার বলেন? স্যার উপরের ওই সেকেন্ড লাইনটা একটু বুঝে দেন না। S1 XOR এটা নিচেরটা। x XOR y সমান কি? S1। জি স্যার এবার বলেন S1 XOR z সমান কি? এখানে আছে কিনা 3 নাম্বার ইকুয়েশন S1 XOR z? S2 S2 সেজন্য S2 বসাই দিছি। ঠিক আছে কিনা? জি স্যার এবার বলেন এখানে z কমন নিলে তাহলে কি পাবো? প্লাস এখান থেকে কি কমন যায়? xy তাহলে আমি কি লিখতে পারি? z x XOR y লেখা যায় কিনা বলেন তো এটা? আর এটা xy into 1 ক্লিয়ার কিনা? ক্লিয়ার এটা? জি স্যার তাহলে আমরা এটা বের করলাম। এবার দেখেন z এটার মান কত বলেন তো? s1 s1 xy ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার এবার বলেন এটা সমান কি? t2 S2 এটা সমান C2 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 প্লাস xy সমান কি দেখেন তো? c1 C1 c1। তাহলে
তাহলে দেখেন আমি দুইজন মানুষ ঠিক করলাম এবং আরেকজন বড় মানুষ, ঠিক আছে? এই দুইজনে অর্ধেক করলো, এই একজন অর্ধেক করলো এবং এ ফুল কাজটা করলো। দেখেন এর ফুলটা অর্থাৎ এই মানুষটাকে ছাড়া কাজ করা সম্ভব যদি এই দুইজন এই সমান কাজ করতে পারে, তাই না? ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে দেখেন এই যে কাজটা করে এরা দুজনের দুই হাফ হাফ, মনে করেন এই যে কাজটা ফুল করতে পারে, এ করতে পারে হাফ, এ করতে পারে কিছু। এখন মনে করেন এ করলো কিছু, এ করলো কিছু, দুইটা যোগ করে যদি কাজ সমান হয় ফুলের সমান হয় তাহলে একে আর কি দরকার আছে? না। না। তাহলে দেখেন এখানে খেয়াল করেন আমার ফুল এডারের ক্যারি কি? সি। টু প্লাস তাহলে C2 প্লাস এটা কার ক্যারি? প্রথম হাফ এডারের। প্রথম আর হাফ এটা দ্বিতীয় হাফ দ্বিতীয় হাফ তাহলে এডার। দেখেন ক্যারি দুই হাফ এডারের যে ক্যারি গুলা যোগ করলে কার ক্যারি সমান হয়? ফুল এডারের। তাহলে হাফ হাফ ক্যারি গুলা যদি যোগ করি ফুলের ক্যারি সমান যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি দুইটা হাফ দিয়ে একটা ফুলের কাজ করা যাবে কিনা? বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। তাহলে আমরা এখন বলতে পারি যেহেতু এখানে দেখা যাচ্ছে যে দুইটা হাফ এডারের ক্যারি গুলাকে যদি যোগ করি ফুল এডারের ক্যারি সমান হয়, আবার ফুল এডারের সামের ভিতর দুই হাফ এডারের সাম আছে কিনা? আছে। তাহলে বাস্তবায়ন সম্ভব কিনা? সম্ভব। এটাই গেল। তাহলে এবার আমি এখানে লিখলাম উপরোক্ত সমীকরণ অনুসারে বলা যায় কি করা সম্ভব? হাফ এডারের সাহায্যে কি বাস্তবায়ন করা সম্ভব? ফুল এডার। ফুল এডার বাস্তবায়ন সম্ভব। অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ কি লিখব? প্রথম চিত্র বর্ণিত প্রশ্নটা সার্কিট দ্বারা দ্বিতীয় চিত্র বর্ণিত সার্কিট কি করা সম্ভব? বাস্তবায়ন সম্ভব। নিচে লচিক চিত্র দেখানো হলো। এখনো শেষ হয় নাই, আরো কাজ আছে, অনেক বড় প্রশ্নটা। ঠিক আছে, নিচে দেখা দেন। দেখা যায় স্যার, আরেকটু নামাই তো। বিরতি। হ্যাঁ, আমি লিখতে দিয়ে বিরতিতে যাচ্ছি। দেখা যায় কিনা? তাহলে স্যার জি স্যার যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা 5-7 মিনিট পরে আসতেছি। 40 হয় এখন, তাহলে 40-50 ক্লাস শুরু করবো আবার। ঠিক আছে, আর যারা ফ্রি আছেন লিখে নেন, পরেরটা এসে পরে করতেছি। ওকে স্যার, হ্যাঁ, এটা একটু দেখাবেন? বুঝে নেই এটা কোশ্চেনটা কি ছিল? আমি একটু মাঝখান থেকে আসতে তো বুঝতে পারি নাই। কোশ্চেনটা ছিল 13 নম্বরের ঘ, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন সম্ভব কিনা, অথবা দুইটা চিত্র ছিল, চিত্র 1 দিয়ে চিত্র 2 বাস্তবায়ন সম্ভব কিনা, হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন। স্যার বুঝছি। ঠিক আছে,
সাউন্ড অফ করো না। শেষ হলে জানাবেন আমাকে একটু। স্যার শেষ। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা লিখে শেষ করেন তাহলে একটু। স্যার দেখছি। নামাজ শেষ? জি স্যার। এবার আমরা চিত্র আঁকবো। এই অংশটা আমি মুছে দিচ্ছি। আমি এটার জন্য চিত্রটা আঁকবো। নিচের অংশটা যেহেতু লিখছেন সবাই, তাহলে প্রথমে এস বের করব, তারপর হচ্ছে সি বের করব। এস সমান কি বলেন তো? S2। S2। আমার ইনপুটে কি S2 আছে? না। আচ্ছা, তাহলে দেখেন আমার S সমান হচ্ছে S2, কিন্তু আমার ইনপুটে কোনো S2 নাই। আমার ইনপুট আছে X Y Z শুধুমাত্র। তাহলে আমার S2 আনতে হবে না? S2 করতে গিয়ে পাবো, এক লাইন উপরে গিয়ে দেখেন S2 সমান কি? X XOR Y XOR Z। তাহলে দেখেন আমার চিত্র আঁকতে গিয়ে আমি X Y Z রাখছি, আমার S এর মান বের করবো S সমান S2, কিন্তু S2 আমার কাছে নাই। উপরের লাইনে গিয়ে দেখলাম S2 সমান হচ্ছে S1 XOR Z। এবারে S1 XOR Z এর মধ্যে Z আছে, কিন্তু আমার কাছে কি নাই? S1 নাই। তাহলে আমার S1 কত? X XOR Z Y। X XOR Y। তাহলে আমি একটা XOR গেট দিলাম এখানে। X XOR Y সমান সমান হচ্ছে কি S1। ঠিক আছে, তাহলে S1 এর সাথে বের করে ফেলছি কিনা S1? জি। S1 এর সাথে এবার XOR করব কাকে? Z কে। Z। তাহলে আমি এই S1 এর সাথে আবার XOR করব হচ্ছে কাকে? Z কে। আবার একটা XOR গেট। তাহলে আমি এখানে দিলাম S1 XOR Z সমান কি? S2 সমান কি? ক্লিয়ার কি না? জি স্যার। আমার S ইনপুট হচ্ছে X Y Z আর আউটপুট হচ্ছে S এবং হচ্ছে C। আমি S বের করব। S সমান কি? S2। S2 আমার কাছে ইনপুটে নাই, X Y Z ছাড়া কিছুই নাই। তাহলে S2 নাই। তাহলে S2 কোত্থেকে আসছে এটা দেখব, S1 XOR Z থেকে। এবার S1 XOR Z এ গিয়ে দেখলাম Z আছে কিন্তু S1 নাই। তাহলে প্রথমে S1 বের করতে হবে। S1 মানে কি X XOR Y কিনা? জি স্যার। তাহলে সেজন্য দেখেন প্রথমে S1 বের করছি, X XOR Y। এবং S1 টাকে আমি এখানে যে S1 X XOR Y S1 বের করছি,
এই S1 টা এখানে রাখলাম। এবার দেখেন এই S1 তার সাথে আমার Z এর XOR করলে পাবো S2 কিনা? জি স্যার। তাহলে দেখেন ওই যে S1 থেকে S1 এর সাথে এই যে কি করছি XOR করছি কাকে Z কে, তাহলে S2 পাইছি এবং S2 সমান আমরা কি জানি? S2 সমান হচ্ছে S, এই যে S2 সমান S, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এটা করে নিলাম। আচ্ছা এবার বলেন স্যার ডাইরেক্ট x XOR y XOR z করলে হবে না? ইকুয়েশন অনুযায়ী করবেন। ওটা তো ফুল অ্যাডার হয়ে গেল। আপনি এবার দেখেন এইখানে প্রথমে হাফ অ্যাডারের সামটা আসছে, ঠিক আছে কিনা? হাফ অ্যাডারে কি আসছে? সামটা দেখেন আমি দেখাইছি x y, এখান থেকে z ছিল, তাহলে দেখেন এখান থেকে কি আসছে বলেন তো? S1 আসছে কিনা? তাহলে আমার পরবর্তী যে হাফ অ্যাডারটা নিছি সেখানে এ থেকে S1 আসছে, আবার z আসছে কিনা? জি স্যার। তাহলে S1 এবং x এবং y এসে প্রথমে কি বানাইছিল? S1 এরপরে S1 এর সাথে z এসে তখন বানাইছে কি? S2 দেখেন ওই যে x y এসে বানাইছে S1 এবং ওই S1 এর সাথে অবশিষ্ট z টা আসছে, z টা এসে বানাইছে S2 কিনা? S2 সমান কি? S। আমি যেভাবে বাস্তবায়ন করছি ওভাবে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এই চিত্র অনুযায়ী যাচ্ছে না? জি স্যার। আচ্ছা এবার দেখেন C সমান কি? C2 প্লাস C1। এবার বলেন আমার কি C2 কি ইনপুটে আছে? না নাই। না C1 ও নাই, তাহলে এক লাইন উপরে যান। C2 সমান কি বলেন? z S1 প্লাস xy Z ইনটু S1 গুণের গেট না? জি বলেন তাহলে কে আসবে? z আসবে। Z আসবে। Z আমার কাছে আছে কিনা? আছে আছে S1 কি আছে? S1 নাই। এই যে S1, উপর থেকে এই যে S1 না? ও জি স্যার আছে। এই যে S1 নিয়ে আসলাম এখান থেকে, ঠিক আছে? এবার বলেন তাহলে এটা সমান কি? C2 C1 কি? xy x into y X into y XY সমান সমান কি? C1 চলে আসলো না? জি স্যার। এবার C সমান কি? এটা দুইটা যোগ কিনা? হ্যাঁ স্যার। তাহলে এটা এনে যোগ দিলাম, এটা এনে যোগ দিলাম। C2 প্লাস C1 সমান সমান C, ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। হয়ে গেল বাস্তবায়ন। এটা কিসের চিত্র? হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন চিত্র। চিত্র সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। এবার তুলে নিতে পারেন, শেষ বাস্তবায়নটা। 4 মার্কের জন্য এই প্রশ্নটা বোর্ডে আসছে, গতবারও এই ধরনের প্রশ্ন আসে, তো প্রশ্নটা বড়। স্যার সরলীকরণ না করে সরাসরি করা যাবে? না সরলীকরণ এটা না করে কেন সরাসরি করবেন? কিভাবে আসছে দেখাইতে হবে না? এখানে তো একটা সরল বাদ দিছেন না? সরাসরি আমরা জানি লিখে ফেলছি। লিখে শেষ? জি স্যার। মিনিমাম 3 বার যদি লিখতে পারেন এটা, তাহলে পরীক্ষা লিখতে পারবেন, আর নাহলে পারবেন না। বুঝছেন কিনা? মিনিমাম কতবার? 3 বার। মিনিমাম 3 বার। দেখে দেখে লিখেন বা না দেখে লিখেন, খাতায় লিখেন। খাতায় লিখার পর যদি দেখেন যে মোটামুটি পারতেছেন, তাহলে পরীক্ষায় পারবেন, আর না হলে পরীক্ষায় এটা আনসার করে আসতে পারবেন না। এটা হচ্ছে কথা। আপনার নিজ দায়িত্বে 3 বার প্র্যাকটিস করে নেবেন। বুঝে দিব? জি স্যার। চিত্রটা ক্লিয়ার কিনা? চিত্রটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে খেয়াল করেন, আমরা হাফ অ্যাডার বাস্তবায়ন করছি, ফুল অ্যাডার বাস্তবায়ন করছি, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার করছি, মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার করছি, হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করছি, এর আগে হচ্ছে এনকোডার করছি, ডিকোডার করছি। এই কাজগুলো সবগুলো করছি কিনা? জি স্যার। তো আর
এরপরে আমাদের আজকের সেকেন্ড পার্টের ক্লাস। আমাদের ক্লাস তো 2 ঘন্টা। কয়টা বাজে এখন? 6টা। আর 1 ঘন্টা আছে, তাই না? আজকে টাইম জি স্যার। তো যায়ই না। যাই হোক, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিক করব। 2016 থেকে 2019 পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন আসছে, প্রত্যেক বছর আসছে। সার্বজনীন গেট নাম শুনছি কিনা? সার্বজনীন গেট নাম শুনছি কিনা সবাই? স্যার। আমরা আজকে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সার্বজনীন গেটের বাস্তবায়ন। এই কাজটা এখন শুরু করব, সার্বজনীন গেটের বাস্তবায়ন। তাহলে হেডিং দিব আবার সবাই সার্বজনীন। আমাদের সেকেন্ড ক্লাস, আপনারা চাইলে চা নাস্তা সাথে খেতে পারেন, মাইক্রোফোনটা অফ করে, কোনো সমস্যা নাই। রেস্ট নিতে পারেন, বিরতি নিতে পারেন। একটা ক্লাস আমরা ওই আর ক্লাসটা আপনি শেষ খাই করব। আসেন তাইলে আমরাও টাইম পাবো। আমি খাইতে গেলে এখান থেকে নিচে নামতে হবে, নিচে গিয়ে হোটেলে যাইতে হবে, খাইতে হবে, তারপর আসবো। 20 মিনিট সময় লাগবে। এতক্ষণ স্যার অর্ডার দিয়ে দেন, চলে আসবে তো? না, অর্ডার দিলে চলে আসা যে এটা পরে। যাই হোক, আমরা আজকে দুপুরে অনেক খাইছি, কোনো সমস্যা নাই। খাওয়ার জন্য অনেক দূরে গেছি দুপুরে। কেউ আছেন এই যে কুলসির ওদিকে ওয়্যারলেস? স্যার চক বাদ থেকে গেছেন যে কুলসিতে? কুলসি ওয়্যারলেস এর ওদিকে আছেন কিনা কেউ? আপনি তো অনেক সৌভাগ্যবান, করোনাতেও পিকনিকে যাইতে পারেন। না না, কুলসিতে বলতে ওখানে খাইতে গেছে আজকে দুপুরে। মেজবান না, ছিল। আপনি করোনার সময় পিকনিকে গেছিলেন যে, ওটার কথা বলছি। কোথায় পিকনিকে? তো কোথাও যায় নাই। ওই যে ব্যাংক থেকে গেছিলেন, পিক দিছিলেন, দেখছিলেন। ওইটা তো গত বছরের পিকনিক। এগুলো তো স্যার রিভাইন্ড করতেছেন যে, না রিভাইন্ড? না না, আমি আজকে এই যে ওইটা বলতেছি না, আমি কুলসির কথা বলতেছি। আজকে খাওয়া দাওয়ার বলতেছি অনেক করে আসছি কুলসির ওদিকে গিয়ে, ওয়্যারলেস এর মোড় ওইখানে একটা জনপ্রিয় হোটেল আছে, মেম্বার হোটেল নাম। স্যার আমাদের বাসায় নাই যে, বুঝি নাই? ওয়্যারলেস আসছেন, আমাদের বাসায় আসলেন না। আমি তো জানতাম না, আগের থেকে প্ল্যানিং ছিল না। হঠাৎ আসার পর একজন বলে যে কোথায় খাবেন, আমি বলি যে না, আমি আজকে এমন একটা জায়গায় যাব যে জায়গায় নাকি খুব স্পেশাল আইটেম পাওয়া যায়। তো গিয়ে স্যার দেখছি। ওই মেম্বারটা হ্যাঁ, মেম্বার হোটেল নাম শুনছেন তো? পাহাড়তলী স্কুল এন্ড কলেজের পাশেই। হ্যাঁ স্যার, ওখানে ওটা তো ফেমাস। হ্যাঁ, ওই ওখানেই গেলাম আর কি। আজকে যেহেতু ফেমাস সবাই বলছে, যার কারণে আমরাও গেলাম আজকে। অনেক খাওয়া দাওয়া করে আসছি, যার কারণে ক্ষুধা নাই আজকে। সেজন্য 7:10 পর্যন্ত, 7:05 পর্যন্ত 5 মিনিট বেশি পড়াবো। সার্বজনীন গেট, বলো তো সার্বজনীন গেট কাকে বলে? ন্যান্ড আর হচ্ছে কোন গেট? নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। পরীক্ষা যদি বলা আসে সার্বজনীন কারকে বলে, তাহলে বলবেন ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন, তাহলে কিন্তু মার্ক দিবে না। আপনি লিখবেন সার্বজনীন গেট কেন বলা হয় সেটার সাথে বলে দিতে হবে। তাহলে সার্বজনীন গেট কেন বলা হয় বলেন তো? আমাদের মৌলিক গেট কয়টা বলেন তো? সব ধরনের মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। মৌলিক গেট 3টা, এন্ড গেট, অর গেট, অর গেট আর হচ্ছে কি নর গেট, নট গেট। এই 3টা মৌলিক গেটকে যদি ন্যান্ড এবং নট দিয়ে বাস্তবায়ন করা যায়, তখন তাকে বলবো কি গেট? সার্বজনীন গেট। ক্লিয়ার কিনা? যদি ন্যান্ড এবং নট দিয়ে এই মৌলিক গেটগুলোকে ইন্ডিভিজুয়ালি বাস্তবায়ন করা যায়, তাহলে বলতে পারবো ন্যান্ড এবং নর গেট কোন ধরনের গেট? সার্বজনীন। তাহলে সার্বজনীনতা কি করব? প্রমাণ করব। সার্বজনীনতাটা প্রমাণ করব। তাহলে দেখেন সার্বজনীনতা প্রমাণ করব পরে। আজকে আমরা প্রবলেম সলভ করব কিছু। তো একটা প্রবলেম সলভ করব, প্রবলেমটা হচ্ছে পরীক্ষায় অনেকভাবে আসতে পারে প্রবলেমগুলা, সার্বজনীন গেটের বাস্তবায়ন। তো আমি একটা জিনিস এখানে খেয়াল করেন, সার্বজনীন গেট বাস্তবায়ন করতে কি কি লাগবে আপনার। তো সার্বজনীন গেট বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের যা লাগবে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ডি মর্গানের উপপাদ্য লাগবে। ডি মর্গান উপপাদ্য লাগবে। উপপাদ্য 2টা জানেন তো, কি কি? বলে অনুপাত। স্যার a plus b bar equal a bar into b bar. into b bar. এটা কি না? b bar is 6. জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করেন, ন্যান্ড গেটের বাস্তবায়ন করার ক্ষেত্রে যে দিনটা মনে রাখবেন, ন্যান্ড এর ক্ষেত্রে
কোনো যোগ থাকবে না, কোনো যোগ থাকবে না। নর এর ক্ষেত্রে যেটা মনে রাখবেন, গুণ থাকবে না। তাহলে যোগ থাকবে না ন্যান্ডে, গুণ থাকবে না কোথায়? নরে। নরে। দেখেন তাহলে যোগ যদি উঠাই দিতে চাই, ডিমর্গান চালালে এ এর উপর আলাদা বার, বি এর উপর আলাদা বার, যোগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যায় কিনা? জি স্যার। গুণ চিহ্ন যদি তুলে দিতে চাই তাহলে এর উপর আলাদা বার, বি এর উপর আলাদা বার, গুণ চিহ্নটা কি হয়ে যায়? যোগ চিহ্ন হয়ে যায়। তার মানে আমরা যোগকে গুণ করে দিতে পারি, গুণকে উঠাই দিয়ে যোগ বানাই দিতে পারি। তার মানে যোগ থাকবে না, গুণ থাকবে না। কিভাবে করতে হবে? ডিমর্গানের উপপাদ্যের সাহায্যে করতে হবে। যদি বলে যে যোগ থাকবে না, তাহলে আপনার ডিমর্গানের প্রথম উপপাদ্যের সহায়তা নিতে হবে। আর যদি বলে গুণ থাকবে না বা নর গেট দিয়ে বাস্তবায়ন, তখন দেখবেন ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্যটার সহায়তা নিতে হবে। এটা কিভাবে নিব আমরা আস্তে আস্তে আসতেছি। তার আগে একটা প্রশ্ন দেখি। এ বি এবার বি বার। শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে উপরের সার্কিট বাস্তবায়ন করো। আর আবার বললো শুধুমাত্র নর দিয়ে উপরের সার্কিট কি করো? বাস্তবায়ন করো। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন এটা দিলাম, অবশিষ্ট অংশ লিখে নেবেন, এভাবে দিয়ে না আবার। ঠিক আছে, এবার দেখেন মনে করেন এটা 1 নং চিত্র, এটা হচ্ছে 2 নং চিত্র। এই প্রশ্নটা বললো না পরীক্ষায়। আপনাকে বললো 1 নং চিত্রে বর্ণিত সার্কিট দিয়ে 2 নং চিত্র বর্ণিত সার্কিটটি বাস্তবায়ন সম্ভব কিনা, যদি হ্যাঁ হয় দেখাইতে বলছে। প্রশ্ন বুঝছেন কিনা? কিভাবে হতে পারে? এটা কি কোন গেট? স্যার নট গেট। কোন গেট? NAND। নর গেট। নট। নট কেন আসবে? নট এ তো ইনপুট একটা, আউটপুট একটা। নর গেট। নর গেট। নর গেট, ন্যান্ড গেট কোনটা হবে? নর গেট। নর গেট। নর গেটের সত্য কি? স্যার নর গেট। স্যার NAND গেট। ন্যান্ড গেট। আজকে ক্লাস থাকলে আমি একটা মারামারি দিতাম, যারা নর গেট বলছে এবং ন্যান্ড গেট বলছে তাদের মধ্য থেকে যারা জিততো ওইটাই জয়ী হইতো। এখানে অফলাইন ক্লাস নাই, এজন্য আর সবাই উপভোগ করতে পারলাম না। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম প্রত্যেকটা গেটের যে কমেন্ট লাইনটা আমি আন্ডারলাইন করে দিছি বারবার করে, ওইটা মুখস্থ রাখার জন্য। আশা করি কেউ মুখস্থ রাখতে পারেন নাই। দেখেন একটু গেটগুলো আমি আবার একটু শর্ট করে দিচ্ছি এখানে। এ বি বলেন, তাহলে দুটি চলক। আমার স্টেপ 4টি না? জি স্যার। জি স্যার। দেখেন এন গেট, এটা পারেন কিনা আপনি? এন মানে কি? এন্ড মানে গুণ। গুণ। তাহলে ন্যান্ড তো তার উল্টাই হবে, তাই না? তার উল্টা হবে কিনা? জি স্যার। অর মানে কি? যোগ। যোগ। তাহলে বলে নর তো তাহলে তার উল্টাই হবে, তাই কিনা? জি স্যার। XOR জানেন, আর XOR এর উল্টা কি?
x naught এক্স নট। আচ্ছা, XOR এর ক্ষেত্রে একটা কথা বলছিলাম, দেখেন গুণ করেন, গুণ করলে 0 0 গুণ করলে কত? 0 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। ঠিক আছে, অর বের করেন, যোগ করেন, 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এটা তো পারেন? জি স্যার। XOR এর ক্ষেত্রে বলছিলাম ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটের মান 1 হয়, অন্যথায় কি হয়? 0। এই তিনটা মনে রাখতে পারবেন? জি স্যার। তাহলে বাকিগুলা দেখেন, এটা পারবেন কিনা? এটা এন্ড এর উল্টা কিনা? এটা এন্ড এর উল্টা না নেন, তাহলে কত? 1 1 1 0। 0। এবার বলেন এটা অর এর উল্টা কিনা? নর। জি স্যার। 1 0 1 0 0। হ্যাঁ, এবার বলেন XOR এর উল্টা XNOR যদি হয় তাহলে এটা 1 এটা 1, এই দুটো 0 কিনা? জি স্যার। ওই 7 লাইন তো চলে আসছে এখানে। ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুটের মান 1 হয়, অন্যথায় 0 হয়। কোন গেটে? অর গেট। ইনপুটে যে কোনো একটি 0 থাকলে আউটপুটের মান কি হয়? 1 হয়, অন্যথায় 0 হয়। NAND গেট। অর্থাৎ আপনি এই চারটা লাগবে আপনার। এবার বলেন এটার সাথে কোনটা মিলে? NAND যারা নর বলছেন তারা কি করবেন এখন? স্যার কান NAND গেট, NAND গেট। কান মুসল কান, ছবিটা ওই যে ভিডিওটা অন করে একটা কানে মুসল লাগান, তাহলে ঠিক আছে। তার মারামারিতে আমরা জিতে গেছি। স্যার ওইটাই হবে, আমরা ন্যান্ড বলছি আমরা। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, এটা তাহলে এই গেটটা কোন গেট? এটা কোন গেট? NAND গেট। তাহলে বলেন NAND গেট দিয়ে এই চিত্র বাস্তবায়ন করা মানে এই প্রশ্নটা কিনা? জি স্যার। তাহলে প্রশ্ন এইভাবেও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রশ্ন অনেকভাবে হইতে পারে। আপনারা যখন স্পেশাল কোচিং করবেন, বিভিন্ন কোচিং এ, স্পেশাল কোচিং এ যদি দেখা হয় আপনাদের সাথে আমার সাথে, তখন সেক্ষেত্রে দেখবেন আপনাদেরকে আমি একটা শীট সলভ করে স্পেশাল কোচিং এ বিভিন্ন বোর্ডের প্রশ্ন নিয়ে, শুধুমাত্র বাস্তবায়ন গুলা নিয়ে, কোন বোর্ডে কোনটা আসে, প্রায় 7-8টা সলভ ওই ক্লাসে করাই। তখন দেখবেন বিভিন্ন বোর্ডে কিভাবে আসে, আরো বিভিন্ন ক্যাটাগরিতে প্রশ্নগুলো আসছে, প্রায় 4-5 ক্যাটাগরিতে প্রশ্ন আসে সার্বজনীন গেট থেকে। আচ্ছা, তো আপাতত এই প্রশ্নটা লিখে নিচ্ছেন না সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে না? গুণ থাকবে না। আচ্ছা, ডিমর্গান লটা আমার লাগবে, যেহেতু ডিমর্গান লটাকে আমি একটু উপরে লিখে রাখলাম, কিছুক্ষণ পর পর ইউজ করব। এখানে রাখি a প্লাস বি সমান হচ্ছে a বার ইন্টু বি বার, আর এ বি প্রাইম যদি লিখি তাহলে a প্লাস এটা, ঠিক আছে। এবার বলেন এটা সলভ করার আগে একটা জিনিস আমার জানতে হবে, আমি সার্বজনীনতা প্রমাণ করব পরের দিন। একটা জিনিস জানতে হবে, দেখেন নট গেট y ইকুয়াল টু a বার, এটা নট কিনা? y ইকুয়াল টু a বার নট কিনা? জি। y ইকুয়াল টু a প্লাস b, এটা কি? y ইকুয়াল টু a বার a প্লাস b, এটা কি? অর। অর অর। আর y ইকুয়াল টু ab, এটা কি? এন্ড। এগুলা পরে আসি, আপাতত দেখেন y ইকুয়াল টু, তাহলে এখানে একটা নট লিখলাম y ইকুয়াল টু a বার, এখানে একটা নট লিখলাম আবার y ইকুয়াল টু হচ্ছে a বার, ঠিক আছে। জি স্যার। খেয়াল করেন a সমান, আপনাদের যেদিন আমি প্রথম ক্লাস করাই আপনাদের কিছু বুলিয়ান উপপাদ্য পড়াইছিলাম, তাই না? ওই বুলিয়ান উপপাদ্যের মধ্যে দেখবেন মৌলিক উপপাদ্য 1 2 3 4 নাম্বার মৌলিক উপপাদ্যের রোমান 1 এ আছে এরকম a প্লাস a সমান হচ্ছে a, আর 4 নাম্বারের রোমান 2 তে আছে a ইনটু a সমান a, আছে কিনা? তাহলে a সমান কি লেখা যায়? a প্লাস a সমান কি লেখা যাবে? এ। আর a ইনটু a সমান কি লেখা যাবে? এ। লেখা যাবে। তাহলে বলেন তো আমি নট গেট এটা চিত্র, এটা কিনা? জি স্যার। আচ্ছা, এবার বলেন এখানে a সমান উপরের বারটা রেখে দিব, আমি উপরের বারটা কি করলাম? রেখে দিলাম। তাহলে দেখেন উপরের বারটা রেখে দিলাম, এবং উপরের বারটা রেখে দিয়ে আমি নিচে a সমান লিখলাম a ইনটু a। কোনো সমস্যা হবে?
না স্যার। কারণ কি a ইন্টু a সমান তো a, তাই না? এই সূত্র অনুযায়ী, বুঝছেন কি না? জি স্যার। এবারে বলেন তো এখানে আমি যদি লিখি, উপরের বারটা লিখে দিলাম a প্লাস a, তাইলেও কি মানের কোনো পরিবর্তন হবে কিনা? না। তাহলে দেখেন এটা কার ইকুয়েশন? Not. এটা কার ইকুয়েশন? Not. এটা কার ইকুয়েশন? Not. তাহলে নটকে এবার একটু খেয়াল করেন, এটা যদি চিত্র আঁকতে যায়, এটা চিত্র আঁকতে যায়, তাহলে আমার a কয়টা লাগবে? দুইটা। আমার দুইটা আরেকটা আমি এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম, a কয়টা? a দুইটা। দুইটা দুইটা। এবার বলেন এই দুইটার মধ্যে সম্পর্ক গুণ কিনা? জি তাহলে কি গেট এন্ড গেট কিনা? তাহলে বলেন তো এন্ড গেট যদি হয় তাহলে আমি a ইনটু a লিখতে পারি কিনা? জি স্যার এটার উপর বার আছে কিনা? জি তাহলে বার থাকলে এখানে একটা নট দিতে হবে না? নট দিতে হবে। জি ঠিক আছে কিনা? জি এবার বলেন এখানে দুইটা লাগবে কিনা? হ্যাঁ, দুইটার মধ্যে সম্পর্ক যোগ কিনা? যোগ। কি গেট? অর গেট a প্লাস a, উপরে বার আছে কিনা? জি এখানে নট দিব কিনা? তাহলে এটা কি a বার কিনা? জি স্যার। তাহলে দেখেন এটা কার ইকুয়েশন? নট। এটা কার? নট এর। এটা কার ইকুয়েশন? নট। এটাও কার ইকুয়েশন? নট ইকুয়েশন। তাহলে এটাও নট এর ইকুয়েশন। তাহলে দেখেন নট এর এই ইকুয়েশন যদি এই ইকুয়েশন হয়, তাহলে নট গেটের এই চিত্রটাকে, এটাও কার চিত্র? নট গেট। নট গেট, এটাও কোন গেট? নট গেট, এটাও Not gate. গেট। নট গেট। তাহলে নট গেট কয় ধরনের? তিন ধরনের। তিন ধরনের। তিন ধরনের বলবো না, আমরা বলবো নট গেটকে এই তিন ভাগ করে। এই নটটা কোন গেট দিয়ে দেখাইছি? ন্যান্ড দিয়ে। আর এই নটটা দেখাইছি কি দিয়ে? নট দিয়ে। নট দিয়ে। তার মানে কি নরের সাহায্যে নটকে রিপ্রেজেন্ট করছি, ন্যান্টের সাহায্যে নটকে রিপ্রেজেন্ট করছি, আর এটা হচ্ছে প্রাইমারি নট। ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে আমার নট গেটের কয়টা চিত্র পাচ্ছি? তিনটা। তিনটা। আমি এখানে রাখলাম, এটা একটা নট গেট 1 নং, এটা একটা নট গেট 2 নং, আর এটা একটা নট গেট 3 নং। ক্লিয়ার? এতটুকু বুঝছেন কিনা সবাই? এটা ক্লিয়ার কিনা? জি স্যার তাহলে এটা মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, নট গেট এভাবে লেখা যায়। এটা আগামী ক্লাস আমি আবার করবো সার্বজনীন গেট বাস্তবায়নের ক্ষেত্রে, মানে সার্বজনীনতা যে প্রমাণ করবো সেক্ষেত্রে। তাহলে তিনটা নট গেট বেরিয়ে আসলো, তিনটা নট গেট আমরা পাইলাম এখানে। দেখেন এই তিনটা নট গেট পেয়ে গেলাম। এবার আমরা এটাকে সলিউশন করবো। 1 নাম্বার সলিউশনটা 1 প্রমাণ 1 কি দিয়ে বাস্তবায়ন? শুধুমাত্র ন্যান দিয়ে বাস্তবায়ন। আপনি যদি এই টপিকসটা পারেন, আপনাকে ডিজিটাল ডিভাইসে আর কোনো টপিকস আটকাতে পারবে না। বুঝছেন? প্রচুর প্র্যাকটিস করতে হবে এই টপিকসের উপর। এই টপিকসটাই হচ্ছে সৃজনশীলতা মূলত, অর্থাৎ আপনাকে এখানে সবগুলো নিজেরই করতে হবে। এনকোডারে দেখছেন একদম লাইন ধরে কোনি মারে দিলেই শেষ, ডিকোডারও মারে দিলে শেষ, হাফ হেডার ফুল হেডার সত্যক সারণী থেকে কোনো রকম বের করছেন, বাস্তবায়নটা হয়তো দেখতে হবে। আর একটা আছে এইটা অংশটা এখানে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, আমি লিখলাম এখানে চিত্র হতে y ইকুয়াল কত বলেন তো? এটা কি? এটা কি না? এটা কি না? এক জোর বি। হ্যাঁ, এক জোর বি লিখে দিলাম, এক জোর বি। এবার আমাকে বলেন এখানে এক জোর বি তো ঠিকই আছে, অর্থাৎ এবার বি প্লাস এ বিবার না? দেখা যাচ্ছে না অনেকের হয়তো এটা। স্যার এবার বি প্লাস এটা এক জোর বি আমরা একদম ভেঙে বলবো না, আমরা বলবো এটা কি
এবার বি প্লাস এ বি বার। বি বার, এটাই তো। জি স্যার। তার মানে বলেন তো এটা কার ইকুয়েশন? এক্সরের ইকুয়েশন না? ধরতে গেলে এটা একটা। জি তাহলে ন্যান্ড দিয়ে এক্সর বাস্তবায়ন করতেছি কিনা? জি স্যার। জি ন্যান্ড দিয়ে এক্সর বাস্তবায়ন হচ্ছে না? হ্যাঁ স্যার। আবার যেখানে এই প্রশ্নটাকে আপনাকে চাইলে এইভাবেও দিতে পারতো তারা প্রশ্নটা, এই যে এখানে দিল, মনে করেন যে এখানে একটা সত্যক সারণী দিল এ বি আর হচ্ছে আর, এটা হচ্ছে কার সত্যক সারণী? কিছুক্ষণ আগে যেটা দিলাম, কলমে কালি বোঝা যায় না ভালো করে। দেখা যায় না নীল কলমের কালি? দেখেন আমি এই সত্যক সারণীটা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, এ বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে, আমি এখানে দিলাম আর, তাহলে কি এখানে কি হবে? এটা 1 নং। এবার বলেন এটা, আমি আবার দিলাম এ বি, এ দিলাম আর, 0 0 0 1 1 0 1 1 1 1 0 0। এটা 2 নংটা কার বলেন তো? XOR তাহলে এটা NAND গেট, এটা কি গেট? NAND gate NAND গেট। আর এটা কি গেট? XOR এটার ইকুয়েশন এটা আসবে না, এটার ইকুয়েশন আসবে না, এবার বি প্লাস এ বি বার আসবে কিনা বলেন তো? জি স্যার তাহলে এই ইকুয়েশন মানে এই চিত্রটা কিনা? জি পরীক্ষার প্রশ্ন এটা আসে নাই, এটা বাদ। পরীক্ষায় বলছে 1 নং দিয়ে 2 নং বাস্তবায়ন করো, তার মানে কি বাস্তবায়ন? NAND দিয়ে কি বাস্তবায়ন? XOR তার মানে এটা কিনা? তাহলে প্রশ্ন কত ভাবে হইতে পারে? আরো 3-4 রকমের প্রশ্ন হইতে পারে, সেগুলো আস্তে আস্তে জানবেন, ঠিক আছে কিনা? তাহলে দেখেন প্রশ্ন অনেক ভাবে হইতে পারে, জাস্ট বাস্তবায়ন দিয়ে এইভাবে পরীক্ষা আসছে কিন্তু, ঠিক আছে? আমি মুছে দিলাম এটা, এটা কলমের রিকুইজিশন দিয়ে ওয়েট করেন। তাহলে দেখেন প্রশ্ন অনেক ভাবে হতে পারবে, সেটা আস্তে আস্তে জানবেন কিভাবে প্রশ্ন হবে। আপাতত বই সলভ করলে চলবে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, y ইকুয়াল কত তাইলে? বলেন এবার, প্রশ্ন কি বলছে? প্রশ্ন কি বলছে? শুধুমাত্র NAND দিয়ে উপরের সার্কিটই বাস্তবায়ন করো। শুধুমাত্র NAND দিয়ে, তাহলে NAND এর সত্য কি দেখেন? যোগ করা যাবে না। যোগ থাকবে না, যোগ যোগ থাকবে না। থাকবে না। এবার বলেন এখানে যোগ আছে কিনা? জি স্যার এই জি। যোগটা, এটা যদি না থাকতো তাহলে ঠিক থাকতো, কোনো যোগ থাকবে না। তার মানে এটা যদি, তাহলে মুছে দেন, তার হয়ে গেছে। না হ্যাঁ হ্যাঁ স্যার। এভাবে করা যাবে না, ঠিক আছে? কোনো যোগ থাকবে না, কোনো যোগ থাকবে না। তাহলে দেখেন যোগ উঠাইতে পারে কি? একমাত্র ডিমর্গানই পারে যোগ উঠাইতে, পারে কিনা? জি দেখেন ডিমর্গানের প্রথম সূত্র, যোগ উঠানো যায় কিনা? জি স্যার এটা যোগ উঠানো যায়, কিন্তু উপরে একটা কি থাকতে হবে? বার কিন্তু আমার মূল ইকুয়েশনে কি কোনো বার আছে? নো বার নাই। বার না থাকলে এটা কি ডিমর্গান সূত্রে ফেলা যাবে? না সেজন্য বাদ দিতে হবে একটা। কি দিতে হবে? দুইটা দিতে হবে। বি প্লাস এ বি বার। এবার বলেন এ বা এ সমান কি এবার লেখা যাবে নাকি এ ডাবল বার লেখা যাবে? এ ডাবল বার ডাবল জোড়া জোড়া বারে দিলে বলছি তার স্মৃতিশক্তি ঠিক থাকে, বলছিলাম না প্রথম ক্লাসে? তাহলে দুইটা বার আনলে মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে দেখেন, তাহলে এ ডাবল বার ইকুয়াল হচ্ছে এ, এটা লেখা যাবে। তাহলে এখানে কয়টা বার আনবো? দুইটা মানের কোনো পরিবর্তন হবে না না। এবার দেখেন উপরের একটা বার রেখে দিলাম, এবং উপরের একটা বার রেখে দিয়ে আমি পরে নিচে যে আরেকটা বার আছে সেই বারের জন্য যদি ডিমর্গান চালাই, তাহলে বলেন তো প্রথম চলকের উপর বার আসবে, দ্বিতীয় চলকের উপর বার আসবে, যোগ চিহ্নটা কি চিহ্ন হবে?
গুণ চিহ্ন। গুণ। তাহলে দেখেন এই যে প্রথম চলক a বার b, দ্বিতীয় চলক হচ্ছে a b বার, তাহলে দুইটার উপর বার আসবে, তাহলে এটার উপর একটা বার, এটার উপর একটা বার, যোগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে গেল। ক্লিয়ার কিনা? জি জি এবার বলেন এখানে কি আর কোনো যোগ আছে? না, সত্য কি ছিল? যোগ থাকবে না। এটা কোনো বইয়ের সত্য না, এটা আমি বানাইছি সত্য, আমরা এটা ধরেই করব, বুঝছেন কিনা? আবার অনেক সময় বলি না স্যার দুইটা যোগ থাকবে না, এটাই হচ্ছে সূত্র, এই ধরনের কোনো সূত্র নাই। ক্লিয়ার কিনা? জি এবার এইটার জন্য আমি একটা চিত্র আঁকবো, খেয়াল করেন এখানে এ লাগবে, বি লাগবে, একে নট করতে হবে, বি কে নট করতে হবে কিনা বলেন তো? জি স্যার একেও নট করতে হবে, বি কেও কি করতে হবে? নট করতে হবে। এখন কথা হচ্ছে এ কে নট করবেন, বি কে নট করবেন, আমরা যদি এটা দিয়ে নট করি, বি কেও যদি এটা দিয়ে নট করি, তাহলে এ বার বি বার, এটা না নট করার নিয়ম? জি স্যার জি কিন্তু প্রশ্ন দেখেন কি বলছে, NAND দিয়ে করতে হবে। ন্যান্ড দিয়ে বাস্তবায়ন, তাহলে এখানে কোনো প্রাইমারি নট ইউজ করা যাবে না। তাহলে বলেন তো নটের একটা ন্যান্ড রিপ্রেজেন্টেশন আছে কিনা আমার কাছে? জি স্যার। আছে না? তাহলে আমি নট গেট কোনটা ব্যবহার করব? 2 নম্বরটা। 2 নাম্বারটা। অর্থাৎ যে ন্যান্ড গেটের সাহায্যে যে নটটা সেটা, সেজন্য ন্যান্ড নটটা আমি আগে করে উপরে রেখে দিছি। বুঝছেন না বুঝেন নাই? তাহলে এটা বাদ, এখানে আমরা দিব ন্যান্ড গেটের যে নটটা আছে ওই নটটা এখানে দিলাম। এটা দেওয়া যাবে না, যেহেতু আমরা সব গেটই ন্যান্ড গেট হতে হবে, তাহলে আমরা এখানে কোনো প্রাইমারি গেট ইউজ করা যাবে না, এটা দিলাম। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। এবার বলেন এ বার বি, এন্ড গেট এবার বি, তাহলে এবার থেকে আসবে আর কোথেকে আসবে? বি থেকে বি থেকে আসবে। দেখেন এটার উপর একটা বার আছে না কালো, তাহলে এই বারটা উপরে যদি দিই এখানে একটা নট দিতে হবে কিনা? দিতে হবে এরপরে বলেন এ বি বার, ও আবার বি উপরে বার, তাহলে এ বার। আসবে, বি বার আসবে, আবার উপরে যেহেতু বার সেজন্য এখানে একটা নট আসবে কিনা? নট জি এবার বলেন এইটার সাথে এইটার সম্পর্ক কি? এন্ড গুণ তাহলে তো দেখেন এ বার বি বার ইন্টু এ বি বার বার, তাহলে এটা, এবার এটার উপর একটা বার আছে না, আছে, একটা নট দিতে হবে। তাহলে এটা আসবে কিনা? জি স্যার। তাহলে সমান সমান কি? ওয়াই। তাহলে দেখেন নট গেট, এন্ড গেট, অর গেট কোনটা আছে? নাই স্যার ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন হয়েছে কিনা? হয়েছে স্যার এবার তুলে নেন, কাজ শেষ। এবার এটা তুলে দিবেন। স্যার বলেন এখানে দুইটা বারের পর আবার আরেকটা বার দিয়েছেন স্যার, এটা বুঝি নাই। দুইটা বারের পর কোথায় বাদ দিছে? এখানে জি স্যার। এখানে দুইটা বার তো কাজ করি নাই আমি। প্রথমে দেখেন ডিমর্গান কিন্তু একটা বারের জন্য হয়েছে, জি স্যার। আমার এই বারটা দেখেন, এই বারটার কাজ হয়েছে শুধুমাত্র এই বারটার কাজ করছি আমি এখানে, এই বারটার কাজ করছি, তাহলে এই বারটার কাজ প্রথমবার নিচের এই একদম ইমিডিয়েট বারটার কাজ করছি, তার মানে এই বারের জন্য আমার সূত্রের একটা বার আসছে, এখানে একটা বার আসছে কিনা? জি স্যার। আমার উপরের বার রেখে দিছিলাম কিনা? স্যার এটা কেন দিয়েছেন এটা বুঝি নাই। উপরে বারটা আমার বার, আমি এর উপর বার এ সমান কি এ বার লিখা যাবে? না স্যার, ডাবল বার লিখতে হবে। তাহলে সেজন্য আমি তো কয়বার আনছি, বার আনলে কয়টা আনতে হবে? দুইটা আনতো। দুইটা আনতে হবে, সেজন্য বার আনছি কয়টা? দুইটা, যার মধ্যে একটা রেখে দিছি এবং আরেকটা দিয়ে ডিমর্গান চালাইছি, যার কারণে যোগ চিহ্ন টুটে গুণ চিহ্ন হয়ে গেছে। বুঝছেন কিনা? জি স্যার। হ্যাঁ, তোলা শেষ হলে বলবেন। হয়েছে স্যার। এবার হচ্ছে 2 নং কাজ,
শুধুমাত্র নর দিয়ে বাস্তবায়ন নর করো। খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সার্বজনীন গেট, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের এই পার্টটাতে সমস্যা আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এসএসসি যদি স্টুডেন্ট ধরে স্পেশাল ক্লাস যারা করতে তার মধ্যে 90% স্টুডেন্ট করতেছে বলে যে স্যার এটাই করান আগে, কারণ এই পার্টটাতে প্রচুর সমস্যা সবার। এই পার্টটার কারণে সবাই ডিজিটাল ডিভাইসে আটকে যায়, কারণ একটা প্রশ্ন এখান থেকে আসে প্রত্যেক বছর। এরপর আসেন, তাহলে প্রশ্ন আসবে কি আসবে না আমি হাজারো বলি, আপনারা পরীক্ষা ফেস করেন দেখবেন আসে কি আসে না, তখন দেখা যাবে। এবার এটা আঁকছেন সবাই? জি স্যার। জি এটা স্যার। মুছে দিন। আবার লিখে ফেলি নর গেট গিয়ে বলেন চিত্র হতে কি লিখতে পারি? y ইকুয়াল এবার বলেন সত্য কি? নর গেট দিয়ে শুধুমাত্র আরে এটা না, সত্য তো এটা। গুণ থাকবে না। গুণ থাকবে না, কোনো গুণ থাকবে না, ঠিক আছে কিনা? কোনো গুণ থাকবে না। আপনাদের যাদের কথা বলার প্রয়োজন না থাকে মাইক্রোফোন অফ করে রাখবেন, আর যদি কথা বলা তখন আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? আর যারা ল্যাপটপ থেকে ইউজ করেন মিউট করে রাখবেন, ঠিক আছে? আর কথা বলার সময় স্পেস বাটনটা শুধুমাত্র চাপায় রাখবেন, তাহলে আনমিউট অবস্থায় থাকবে। কথা বলা শেষ হলে হাতটা উঠাই নেন, আবার মিউট হয়ে যাবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, একটা প্রশ্ন, বলেন। এটা সত্য হবে না? বুঝলেন? এটা বুঝলেন? বুঝি না কি বলছেন সত্যক সারণী? স্যার এগুলো কি ছিল? সারণী আঁকতে হবে? না, এটার জন্য তো স্যার, কোনো সত্যক সারণীর প্রয়োজন নাই। আপনার তো বাস্তবায়ন করতে বলছে কেন? সত্যক সারণী তো নাই। সত্যক সারণী কার লাগবে? এনকোডারে লাগবে, ডিকোডার বাস্তবায়ন বলে লাগবে, হাফ এডার বাস্তবায়ন, ফুল এডার বাস্তবায়ন। আর সত্যক সারণী এরপরে ইন্ডিভিজুয়াল যদি কোথাও লাগে আপনাকে পরীক্ষার প্রশ্ন বলা থাকবে। আর এখানে তো কোনো সত্যক সারণী নাই, আপনাকে সার্কিট বাস্তবায়ন করতে হবে। তার মানে কি সরলটা করতে হবে আর সার্কিটটা আঁকতে হবে, আর কিছু লাগবে না। তাহলে দেখেন এটা লিখে ফেললাম। সত্য কি বলেন তো? কোনো গুণ থাকবে না। তাহলে বলেন গুণ কয়টা আছে? দুইটা। এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে, এই দুইটা উঠাই দিতে পারলেই, গুণ উঠাই দিলে কে আসবে? যোগ আসবে, তাই না? ওই দুইটা উঠাই দিতে পারলেই কিন্তু আমার কাজটা হয়ে যাবে। তাহলে দেখেন গুণ যদি উঠাই দিতে চাই তাহলে আমি কি এটার উপর একটা বাদ দিয়ে দিব, এটার উপর একটা বাদ দিয়ে দিলাম, তাহলে তো গুণ চিহ্ন যোগ হয়ে যাবে পরে সূত্র করে। করা যাবে? না। দুইটা বাদ দিলাম, দুইটা বাদ দিলাম, করা যাবে কিনা? যাবে স্যার। যাবে না। এভাবে কখনো ইকুয়েশনের আলাদা অংশের উপর বাদ দেওয়া যাবে না। যদি বাদ দিই অবশ্যই তার উপর দিয়ে দিতে হবে। a বার b প্লাস হচ্ছে a b বার, এই পুরো ইকুয়েশনের উপর কয়টা বাদ দিতে হবে? দুইটা বাদ। দুইটা বার। এবার দেখেন এই দুইটা বাদ দেওয়ার পর আমি প্রথম বারটা উপরের বারটা রেখে দিলাম, উপরের বারটা রেখে দিলাম, এই যে উপরের বারটা মনে করেন রেখে দিলাম নীল কালারের কালি দিয়ে। এবার দেখেন উপরের বারটা রেখে দেওয়ার পর আমি এই বারটার জন্য এখানে যদি ডিমরগান চালাই কালো বারটার জন্য, তাহলে আমার এ বার বি প্রথম চলক, এ বি বার দ্বিতীয় চলক, যোগ চিহ্ন গুণ চিহ্ন হবে, দুইটার উপর আলাদা আলাদা বার আসবে, ঠিক আছে কিনা? দুইটা ডিভাইস থেকে যারা চালাচ্ছেন একটা স্পিকার অন করছেন শুনতেছেন, আবার আপনার আরেকটাতে স্পিকারটা অন করে রাখছেন। আমার কথাটা আবার রিপিট আমার কাছে আসতেছে, আপনার মিউট করেন, যেটা দিয়ে শুনতেছেন ওইটা মিউট করে দেন, শেষ, আর আওয়াজটা যাবে না। এবার একটু খেয়াল করেন, এই যে এই অংশটা করলাম, এটা থেকে কোনো প্রবলেম আছে কিনা কারো? না স্যার। এবার দেখেন এটা করতে গিয়ে কি কোনো গুণ থাকবে না, সব গুণ হয়ে গেছে, আগের জায়গায় চলে আসছে না? কিছুক্ষণ আগে যেটা করছিলাম ওইটাতে চলে আসছে কিনা? জি স্যার। কিন্তু চলে আসলো, একটা জিনিস লাভ হয়েছে আমার, দেখেন এ বির উপর একটা বার আসছে কিনা? জি।
এ বির উপর একটা বার আসছে, তার কারণে এখন আমি এটাকে ভেঙে দিতে পারবো ডি মর্গান চলার জন্য, কারণ আগে ইন্ডিভিজুয়াল বার করতে, এখন কিন্তু চলে আসছে। এবার দেখেন এই আমি এটা হুবহু এখানে আবার লিখলাম, এ বি বার, এবার বি বার ইন্টু এ বি বার বার, উপরে একটা বার ছিল, আমি একটু সবুজ কালারটা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এতটুকু বুঝছেন কিনা? কিছুই করি নাই, এটা এনে এখানে বসাই দিছি। আবার কেউ জিজ্ঞেস করে স্যার এই লাইন কোত্থেকে আসছে, আমার দেখা যাবে না সবার, সেজন্য এখানে এটা নিয়ে আসছি। এবার দেখেন উপরের বারটা ঠিকঠাক, বলেন ইন্ডিভিজুয়ালি ডিমর্গান করি, এখানে এই জায়গায় ডিমর্গান করেন, কি হবে? এ আলাদা, এ বি আলাদা হবে, আলাদা হলো, গুণ চিহ্নটা কি চিহ্ন হবে? প্লাস। এবং সূত্রের জন্য দুইটার উপর একটা একটা করে বার আসবে কিনা? জি। এটা পেয়ে গেলাম, ইনটু ইনটু চেঞ্জ হবে না, কারণ আমার উপরে সবুজ বারটা আমি চেঞ্জ করি। এবার এখানে বলেন কি হবে? আলাদা প্রথম চলক, দ্বিতীয় চলক, গুণ চিহ্ন, যোগ চিহ্ন, সূত্রের জন্য আলাদা আলাদা বার। বুঝছেন কিনা? জি স্যার। এবার বলেন দুইটা বাদ থাকলে বাদ চলে যাবে কিনা? যাবে। ভিতরে, তাহলে বলেন এখানে উপরের যে বারটা রেখে দিলাম, a plus b bar। এবার দেখেন এ দুইটা বার, তাহলে এ প্লাস কি আসবে? এবার আর এখানে হবে কি? a bar plus b। বি, গুণ চিহ্নটা ঠিক থাকবে কিনা? এবার দেখেন কোনো কি থাকবে না, গুণ থাকবে না। গুণ থাকবে না। গুণ, এ দেখেন এখানে যে গুণ ছিল উঠে গেছে কিনা? জি স্যার। এখানে গুণ ছিল উঠে গেছে কিনা? জি স্যার। কিন্তু এই একটা গুণ রয়ে গেল, তাই না? এবার বলেন এটাকে প্রথম চলক ধরেন, এটাকে দ্বিতীয় চলক ধরেন, উপরে যেহেতু বার আছে ডিমর্গানের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো। এবার দেখেন এ প্রথম চলক প্লাস বি বার, দ্বিতীয় চলক হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি। মাইক বন্ধ করেন, ঠিক আছে? এবার একটু খেয়াল করেন, বার আনতে হবে। এই যে গুণ চিহ্নটা কি চিহ্ন হবে? যোগ। যোগ। এবং এটা ভাঙবে, প্রথম চলকের উপর একটা বার আসবে, দ্বিতীয় চলকের উপর একটা বার আসবে কিনা? জি স্যার। এবার দেখেন এই ইকুয়েশনে কোনো গুণ চিহ্ন কি আর আছে? না। না। তাহলে আমরা একটু বলতে পারি মোটামুটি আমাদের কি হয়ে গেল, যোগ কাজ চলে আসলো কিনা? এবার বাস্তবায়ন করতে যাব। দেখেন বাস্তবায়ন করতে গেলে একটা কাজ আসতে পারে আমাদের এক্সট্রা, এতটুকু পর্যন্ত লজিক চিত্র রাখবো। আমার এ লাগবে, তারপর কি লাগবে? বি লাগবে। এ প্রাইম। নট করব কাকে? একে নট করব। বলেন 1 নাম্বার গেট দিয়ে নট করব, 2 নাম্বার গেট দিয়ে নট করব, নাকি এই 3 নাম্বার গেট দিয়ে? 3 নাম্বার। 3 নাম্বার। কোন গেট? নর গেটের সাহায্যে যে নটটা আছে ওইটা দিয়ে। তাহলে আমি এখানে দিলাম, এখানে দিলাম বিবার। এবার এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার। দেখেন এতটুকু যদি বুঝে থাকেন, এবার বলেন এই অংশটা বের করবো আগে। তাহলে কি কি আসবে? এ প্লাস বি বার, এ আসবে, বি বার আসবে, যেহেতু যোগ অর অপারেশন কিনা বলেন তো? এ প্লাস বি বার, এটা ক্লিয়ার কিনা? জি স্যার। উপরে একটা বার আছে না, সবুজ বার, আমি এখানে এই বারটা এখানে দিয়ে দিলাম, এখানে একটা উপরে বার আছে। বুঝছেন কিনা? একজোর দিয়ে কেন করলেন? কোথায় একজোর দিছি? এটা কি একজোর গেট? এটা তো নর গেট, এটাই তো একজোর গেট।
এটা XOR গেট কিনা? আপনি XOR খেয়াল করেন, XOR হচ্ছে এই গেটটা হচ্ছে XOR। আর এইটা যদি না থাকে তাহলে আমার তো এটা তো OR, আর OR এর সামনে যেটা আছে এটা হচ্ছে কি NOR, এটা NOR গেট। আমার বাস্তবায়ন করতে বলছে কোন গেট দিয়ে? NOR গেট। আপনি গেটগুলো দেখেন, আগে গেটগুলো চিনেন কোনটা কোন ধরনের গেট, ঠিক আছে? গেটে কনফিউশন থাকা যাবে না, তাহলে এই ক্লাস আপনার জন্য না। পূর্ববর্তী ক্লাসগুলো আবার রিপিট করেন। আসেন এবার এখানে খেয়াল করেন, এখানে বলেন পরবর্তী অরটা কার জন্য? এবার তারপর কি? এবার প্লাস বি। বলেন উপরে একটা বার আছে কিনা? তাহলে আমি এখানে কি লিখব? এতটুকু বুঝছেন কিনা? এবার বলেন এই অংশের সাথে এই অংশের কি সম্পর্ক? और নেন বলতেছেন কে আবার? স্যার এ প্লাস বি বার উপরে বার প্লাস এবার প্লাস হচ্ছে বি উপরে বার, এটা কিনা বলেন তো? জি স্যার এবার কি দিয়ে বাস্তবায়ন সত্য দেখেন, কি দিয়ে বাস্তবায়ন? এটা নট ঠিক আছে, এটা নট ঠিক আছে, এটা নট ঠিক আছে, এটা নট ঠিক আছে, কিন্তু এটা অর হবে? হবে না স্যার। হবে না। এইবার একটা একটা কাজ করতে হবে। এতটুকু পর্যন্ত বুঝছেন তো, তাই না? জি স্যার। এবার একটা কাজটা খেয়াল করেন, আর দুটো বাদ দিতে হবে। এখানে একটা বার থাকতে হবে কিনা? জি স্যার এখানে একটা বার থাকার মানে কি বলেন তো? এখানে একটা নট থাকা দরকার কিনা বলেন তো? এখানে একটা নট থাকলে পারফেক্ট ছিল, তাই না? জি। কিন্তু এই নটটা কি আসছে? না, এখনো আসে না। আসে নাই। এই নটটা যদি আসতো তাহলে এটার উপর নিশ্চয় একটা বার থাকতো। জি স্যার। কিন্তু আমার মূল ইকুয়েশনে দেখেন এখানে কি আর কিছু আছে? নাই, মূল ইকুয়েশনে কোনো কি নাই, বার নাই। তাহলে দেখেন মূল ইকুয়েশনটাকে আমি একটু খেয়াল করেন, এটাতে বার নাই। তাহলে দেখেন আমি এটাকে আবার এখানে লিখলাম এ প্লাস বি বার উপরে বার প্লাস এ বার প্লাস হচ্ছে বি উপরে বার। তাহলে আমার মূল ইকুয়েশনে যেহেতু কোনো বার নাই, তাহলে আমার আশ্বাসের জন্য কি গেট? এই গেটটা আসছে, তাই না? জি স্যার। তাহলে আমার এই গেটটা আসলে হবে না, কারণ আমাকে বাস্তবায়ন করতে বলছে কোন গেট দিয়ে? নর গেট দিয়ে। তাহলে নর আসার জন্য আমার এখানে একটা কি লাগবে? বার লাগবে। এটা এখানে বার থাকা মানে এটার উপর একটা বার থাকা কিনা? জি স্যার কিন্তু এখানে আমার বার আসবে করতে, আমার মূল ইকুয়েশনে কি বার আছে? না স্যার। তাহলে মূল ইকুয়েশনে একটা বার থাকা দরকার ছিল কিনা? জি। একটা বার কি আনা যাবে? না ডাবল আনতে হবে তাহলে শেষের দিকে আমি এটার উপর দুইটা বার দিয়ে দিলাম, তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে? না তাহলে দেখেন এখান থেকে দুইটা বারের কারণে এই একটা বার এখানে চলে গেল কিনা? জি স্যার। একটা বার চলে গেল না? জি। দেখেন আরেকটা বার রয়ে গেল কিনা? জি তাহলে বলেন তো আমরা যদি এখানে যদি বার করি, তা বার মানে কোন গেট? নট গেট। কিন্তু এই নট কি ব্যবহার করব? না। না। তাহলে আমি এখানে আরেকটা নট গেট দিব। তখন আমার হবে এ প্লাস বি বার উপরে বার প্লাস এ বার প্লাস বি উপরে বার, এটার উপর কয়টা বার? দুইটা বার। তাহলে এইটা কত নং বারের জন্য? দুইটা। এই যে বারেরটার জন্য। আর এই বারটা আসছে কোনটার জন্য? এই বারটার জন্য। যদি এই দুইটা বার না আনতাম তাহলে আমার এটা আসতো না, এটা আসছে। এরপরে এক্সট্রা যে বার ছিল তার জন্য এটা করছি, তাতেও কোনো সমস্যা হবে না। ক্লিয়ার কিনা? জি স্যার। এটা দেখাতে হবে না। এটা হলো আমার কি দিয়ে বাস্তবায়ন? নট দিয়ে নট দিয়ে বাস্তবায়ন। এটার কনফিউশন দূর করব 5 মিনিট পর। এটা তুলে নেন সবাই। স্যার ওই পাশেরটা একটু দেখা লাগবে। হ্যাঁ, ওপাশেরটা দেখা দেন। বোর্ডটা আরেকটু স্যার বড়। স্ক্রিনশট নিব। আপনার যা ইচ্ছা তাই নেন। স্যার ফুল দেখা যাচ্ছে না সেজন্য স্যার। এবার দেখা যাচ্ছে? সাইড সাইড কাটা যাচ্ছে মনে হয় স্যার এই না, পাশে। ঠিকই তো ডান আছে। পাশে। এতটুকু তো বুঝে গেছেন। এরপরে ইকুয়েশনটার উপর দুইটা বার আসছে আর কি। লেখা শেষ হলে বলবেন। স্যার হইছে।
সার্বজনীন গেট, সৃজনশীলতা কিন্তু এখানে এই অধ্যায়ের সব জায়গায় মুখস্থ পড়া মারতে পারবেন, কিন্তু এই জায়গাটা অনেক ধরনের চিত্র আপনাকে দিতে পারে। ঠিক আছে, আপনাকে কিন্তু এই জিনিসগুলো প্রমাণে আনতে হবে। ঠিক আছে, মাইক বলছি, একজনের মাইক অন আছে, যার কারণে আমার সাউন্ডটা রিপিট পাচ্ছি। মাইকটা বন্ধ করে দেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, লেখা শেষ হলে জানাবেন। স্যার লাস্টের লাইনটা আবার একটু বুঝাই দেন তো। আগে লিখে শেষ করেন। স্যার লেখা শেষ। সবার শেষ লিখা? জি স্যার। লেখা শেষ না হলে বলেন, মুছে দিচ্ছি। এতটুক তো বুঝছেন? এতটুকু লিখছেন কিনা? এতটুক বুঝছেন তো? জি স্যার। আবার সত্য কি বলেন তো, কি জি দিয়ে স্যার। বাস্তবায়ন? সত্য, নর। নর গেট। কিন্তু এখানে কি নর আসছে? এখানে নর আসে নাই। তাহলে এখানে নর আসলে আপনার নর আনতে হবে কিনা? তাহলে এখানে যদি নর আনতে হয়, স্যার। তাহলে বলেন, এখানে যদি নর আনতে হয় আপনার এখানে একটা নট গেট বসাতে হবে কিনা? নট গেট বসাতে হবে না? জি স্যার। মূল ইকুয়েশনে কি নট আছে উপরে? আর না স্যার। নাই। তাহলে সেজন্য এই নটটা আনলে উপরে একটা বাদ থাকা, তাহলে উপরে একটা বাদ দরকার। কিন্তু আমি উপরে একটা বাদ দিয়ে দেখলাম উপরে একটা বাদ দেওয়া যায় না, দিলে কয়টা দিতে হয়? দুইটা। তাহলে আরেকটা বাদ দিতে হবে না? জি স্যার। তাহলে বলেন তো, এই বারটা তো কোনো রকম এখানে নিয়ে গেছেন, আরেকটা বার রয়ে গেছে কিনা? জি স্যার। এই বারটা রয়ে গেল না? তাহলে এই বারটা কই নিবেন? দেখেন, এই বারটার জন্য আমি একটা এখানে নট গেট ইউজ করা যায় কিনা? নট গেট দিলে একটা বার আসে না? জি স্যার। তাহলে আমরা নট গেট ইউজ করব কোনটা? নরের সাহায্যে যে নট গেটটা আছে ওইটা ইউজ করব। তাহলে আমি এখানে এই নট গেটটা ইউজ করলাম, নট গেটটা ইউজ করলাম। তাহলে দেখেন এই যে আরেকটা নট চলে আসছে এখানে। তা দেখেন এই যে দুইটা বাদ দিছি, এই একটা বার এইখানে নট হিসেবে বসছে, তার মানে নর ফিল আপ করছে সব জায়গায়। ঠিক আছে কিনা? জি স্যার। আর আমার আরেকটা যেহেতু বার দুইটা আনতে হয় একসাথে, যেহেতু আমার আরেকটা বার হয়ে গেছে, তাহলে এই বার নিব কই? তাহলে এই বারকে সামনে আমি নট গেট হিসেবে বসাই দিলাম, তাহলে একটা বার চলে গেল এখানে। তাহলে এখানে ইকুয়েশনটা কি হবে? এই পুরো ইকুয়েশনটার উপর আরেকটা বাচ্চা, তাহলে a প্লাস বি বার, উপরে হচ্ছে বার, প্লাস a বার প্লাস হচ্ছে বি, মানে বার দুইটা বার। বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার? স্যার বুঝছি। জি স্যার। হ্যাঁ স্যার বারগুলা কি দুইটা বেশি আনা যায় না? 4টা আনেন, 6টা আনেন, 10টা আনেন। বুঝছেন? আমরা তো জি স্যার। আনা যাবে না। আপনি প্রথম ক্লাস করছেন? জি স্যার করছি। তো এর উপর এ সমান এ বার দুইটা বাদ দেয়া যায়, 4টা বাদ দেয়া যায়, কিন্তু বিজোড় সংখ্যক বাদ দিয়ে এলে মানের পরিবর্তন হবে, জোড় সংখ্যক বাদ দিলে মানের পরিবর্তন হবে না। এবার আপনি 4টা বাদ দেন, এখানে আরেকটা নট দেন, এরপর আরেকটা নট দেন, এরপর আরেকটা নট দেন, যত দেন দুইটা দেন, কোনো সমস্যা নাই। দুইটার বেশি করা যাইতে পারে, তবে 4টা করতে হবে। জোড় সংখ্যক বার পুরোকে মানের কোনো পরিবর্তন হবে না। এটাতে ক্লিয়ার কিনা এটা? জি স্যার। মুছে দিব কিনা? জি। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের আরেকটা প্রশ্ন সলভ করাবো আমি, যেটা করার পর হয়তো আপনাদের আরো একটু ক্লিয়ার হবে বিষয়গুলো। ক্লিয়ার হওয়ার পর আগামী ক্লাসে আমরা এটার উপর কিছু প্র্যাকটিস করব। আগামী ক্লাসটা হচ্ছে এটার উপর প্র্যাকটিস শুধু। ঠিক আছে? তো খেয়াল করেন, এখন আমি একটা প্রশ্ন দিব। প্রশ্নটা হচ্ছে বোর্ডে আসছে অনেকভাবে,
তো বোর্ডে যেভাবে আসুক আমি এখানে আঁকতেছি, দেখেন এ, বই আছে, আমার বইটা আছে আপনাদের কাছে? বই আছে? ফাইনাল বিও জি স্যার আছে। সৃজনশীল প্রশ্ন 19 খেয়াল করেন, 19-এর প্রশ্নটা আপনি মিলে কিনা দেখেন, আমার কাছে যেহেতু বই নাই একটু মিলে কিনা দেখবেন, না মিললে বলবেন। মিলে কিনা দেখেন তো। স্যার 2019 সালের প্রশ্ন। স্যার মিলছে। ঠিক আছে, ওকে। 19 নাম্বার সৃজনশীল প্রশ্ন, সেকেন্ড লাস্ট প্রশ্ন আমার বইয়ের। বলেন এটা কি দিয়ে বাস্তবায়ন করা আছে? নরগেট নর্দি। লাস্ট প্রশ্ন খেয়াল করেন, শুধুমাত্র কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে? ন্যান্টি। ন্যান্ড গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিট বাস্তবায়ন করা। সব সময় কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে আপনারা মনে রাখবেন, ন্যান্ড এবং নট ছাড়া অন্য কোনো গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব না, সেজন্য আপনারা নট একজোরে এই কথাগুলো মুখে আসবে না, ঠিক আছে? জি স্যার। ন্যান্ড এবং নট ছাড়া অন্য কোনো গেট দিয়ে অন্য কোনো গেটকে বাস্তবায়ন করা সম্ভব, সেজন্য যা বাস্তবায়ন করা সম্ভব শুধুমাত্র এই দুইটা গেট দিয়ে বাস্তবায়ন করো। ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার কিনা? জি স্যার। প্রশ্নটা দেখে জি, মনে স্যার। হচ্ছে প্রশ্নটা অনেক কঠিন, কিন্তু এটাই সবচেয়ে সোজা প্রশ্ন। প্রশ্ন দেখে অনেকে আনসার করেন, এটা বোর্ডেও আসছে এই টাইপসের। স্যার এগুলো জালি জালি স্যার, চিত্রটা হুম, চিত্রটা দেখি স্যার কঠিন কঠিন লাগতেছে। এই তো বুঝলাম, তো চিত্রটা দেখেই তো কঠিন লাগতেছে, এই জন্য তো প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে, এটা বোর্ডেও আসছে এরকমের প্রশ্ন। আমার বইয়ের প্রশ্নগুলো আপনি যদি মনে করেন যে একটা টেস্ট পেপার সলভ করেন, দেখবেন টেস্ট পেপারের কোনো না কোনো টাইপের সাথে এটা মিলে। আমি এখানে মার্কস করছি, টেস্ট পেপার থেকে সব টাইপের প্রশ্ন আনি নাই, ওই টাইপের প্রশ্ন অনেকগুলো আসছে, যার কারণে একটা আছে, একটা প্র্যাকটিস করলে এই টাইপের অনেক প্রশ্ন আপনি টেস্ট পেপারে পাবেন, যেটা বোর্ড প্রশ্নের উপর বেস করে করা। অর্থাৎ আপনার এই 20টা প্রশ্ন প্র্যাকটিস করলে মোটামুটি পুরো বোর্ড সলভ। বোর্ডে দেখবেন একটা প্রশ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে, ওখান থেকে কিছু ক্যাটাগরি নিয়ে আসছি মাত্র। আচ্ছা এবার একটু খেয়াল করেন, শুধুমাত্র এই প্রশ্নটা দেখে যদি ভয় পান, এই ভয় পাওয়ার জন্য আপনাকে প্রশ্নটা দেওয়া, কিন্তু এটার সলিউশন সবচেয়ে সোজা। যদি ভয় না পান তাহলে এবার একটু খেয়াল করেন, তাহলে উত্তরটা লিখি আমি, এটা কি দিয়ে বাস্তবায়ন করতে হবে? ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে। আমি লিখলাম চিত্র হতে y ইকুয়াল কলন y ইকুয়াল কত, এটা কি এবার এটা b, তাহলে এখানে লিখতে পারবো a বার প্লাস b উপরে বার, ঠিক আছে? ঠিক আছে কিনা? জি স্যার। এটা কি b বার, এটা হচ্ছে c, তাহলে b বার প্লাস হচ্ছে কত c। এবার এখানে কত হবে বলেন তো? a বার প্লাস b বার প্লাস b বার প্লাস c বার, c উপরে বার, এরপরে এই নটের জন্য এটা এটা কিনা বলেন তো ইকুয়েশন? জি স্যার। ক্লিয়ার? জি। লিখে ফেলে চিত্র হতে a বার প্লাস হচ্ছে b বার প্লাস b বার প্লাস c বার উপরে একটা বার, এতটুকু কিনা বলেন তো প্রশ্ন? স্যার এখানে একটা হোল বার হবে না? এই যে হোল বার দিলাম উপরে, এইদিকে চিত্রের মধ্যে এখানে সেকেন্ড স্টেপে বি দিয়ে বি বার সি, ওখানে হোল বার হবে একটা। হ্যাঁ হোল বার হবে, ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা তাহলে দেখেন একটু,
এই প্রশ্নটা ঠিক থাকবে, এখানে কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে এটাকে বলেন তো? NAND কোনো গুণ থাকবে না নাকি যোগ থাকবে না? যোগ থাকবে না। তাহলে যোগগুলো যোগ উঠাইতে থাকবে। হবে। তাহলে যোগ উঠানোর জন্য দেখেন আগে বার আনতে হয়েছে, এখানে কোনো বার আনতে হবে না। দেখেন ডিমর্গানের মতো আগের মতো সাজাইয়া আছে, একদম সাজাই করা, একদম সাজানো না, কোনো বার আনতে হবে? না দেখেন এটা ইকুয়েশনটা যা আছে, এক্সট্রা কোনো বার লাগবে না, আমার উপরের বারটা রেখে দিলাম। ধরেন এখানে ডিমর্গান চালান, এখানে ডিমর্গান চালান, আলাদা আলাদা এ বি আলাদা হয়ে গেল, যোগ চিহ্নটা গুণ চিহ্ন হলো, এবং বারের জন্য আলাদা আলাদা একটা একটা করে বার চলে আসলো। এই প্লাসটা ঠিক থাকবে কারণ আমি এই বারটা চেঞ্জ করতেছি না। এটাকে ডিমর্গান চালান, বি বার সি বার, যোগ চিহ্নটা গুণ চিহ্ন, সূত্রের জন্য আলাদা আলাদা বার। ক্লিয়ার কিনা? এটা বুঝছেন কিনা? এই লাইনটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন এইটাকে ডিমর্গান করছি, এটাকে ডিমর্গান করছি, দেখেন এক্সট্রা কোনো বারের প্রয়োজন নেই, একদম ডিমর্গান হয়ে গেল। তাহলে যোগ চিহ্ন চলে গেল। এবার দেখেন ডাবল বার বাদ দিয়ে দিই, তাহলে উপরের বারটা থাক এ বি বার প্লাস বি সি বার। এটা কিনা বলেন তো? এটা কিনা? তাহলে সূত্র কি কোনো কি থাকবে না? যোগ থাকবে না, কোনো যোগ থাকবে না। তাহলে কোনো যোগ যদি না থাকে তাহলে এবার এই যোগটা উঠানো যাবে কিনা বলেন তো? যাবে। কিভাবে উঠাবো? এ বি আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল, যোগ চিহ্ন গুণ চিহ্ন হবে, বারের জন্য এটার উপর একটা বার, এখানে বার। ক্লিয়ার? জি। তাহলে দেখেন কিছুই করতে হয়েছে কিনা, চিত্র দেখে ভয় পাওয়া যাবে না। সেখানে যোগ চিহ্ন সব চলে গেছে, চলে গেছে কিনা? এতটুকু বুঝছেন? জি স্যার। তাহলে দেখেন এতটুকু যদি বুঝেন তাহলে দেখেন এখানে কোনো সমস্যা নাই, আমরা চিত্র থেকে ভয় পাবো না। দেখেন সব রেডিমেড ছিল, চিত্র অনুযায়ী সব আছে এখানে। আমরা শুধুমাত্র এখানে কি করছি, এই যে বারটাকে এই ইন্ডিভিজুয়াল এটাকে ভেঙে ডিমর্গান করছি, এটাকে ভেঙে ডিমর্গান করছি, তাহলে যোগ চিহ্ন চলে গেছে। আবার এই পুরাটাকে ডিমর্গান চালাইছি, এই যোগ চিহ্নটা চলে গেল। তার মানে কোনো গুণ থাকবে না, ঠিক আছে কিনা? কোনো যোগ থাকবে না, ঠিক আছে কিনা বলেন তো? জি স্যার। এবার চিত্রটা আঁকি, দেখেন চিত্র আঁকতে গিয়ে আবার কি হয়, এবার আপনারাই বলবেন কি করতে হবে। তাহলে চিত্রটাকে এ লাগবে, আবার কি লাগবে, বি লাগবে, বার বার করব সিও লাগবে, বার করব কাকে, এরকম চিত্র হইতে হবে এমন কথা। বার করতে হবে কাকে বলেন তো? বি কে আর সি কে বার করতে হবে। তাহলে বি কে বার করব কোন গেট দিয়ে? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার? দ্বিতীয়। তারপর সি কে বার করব কোনটা দিয়ে? দ্বিতীয়টা দিয়ে। করে ফেললাম। এবার দেখেন করার পর এই জায়গায় খেয়াল করেন, করার পরে আমাদের এই জায়গাটাতে আসেন। এবার বলেন প্রথম অংশ কি বের করব? এ বি বার। হ্যাঁ, এ বি বার, এ বি বার। তাহলে কি গেট? এন্ড গেট না? এ বি বার, তাহলে এ বি বার, উপরে একটা বার আছে কিনা? তাহলে এখানে একটা কি নেন। এবার বলেন বি সি বার, বি থেকে আসবে, সি বার থেকে আসবে, নট গেট আসবে, বি সি বার, যেহেতু একটা কি আছে উপরে বার আছে। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। এবার বলেন এটার সাথে এটার কি সম্পর্ক? গুণ। গুণ। তাহলে গুণ দিলাম, এ বি বার বার ইন্টু বি সি বার বার। এতটুকু কিনা? জি স্যার। এবার বলেন কিছুক্ষণ আগের মতো আবার সমস্যা হয়েছে কিনা? জি স্যার। এখানে নট আসছে, এখানে আসছে NAND গেট, এখানেও NAND গেট, এখানেও NAND, কিন্তু এখানে আসে নাই। বলেন এবার আপনারা বলেন কি করব? এটা বার। উপর আরেকটা বার দিতে হবে। একটা বার এখানে, একটা এখানের উপরে একটা বাদ দিব, এখানের উপরে একটা বাদ দিব, কিন্তু এই ইকুয়েশনে একটা বাদ দিলে কি হবে? ডাবল বার দিতে হবে। দুইটা দিতে হবে, এবং আরেকটা বার কই যাবে? তাহলে এখানে যাবে না? তাহলে এ বি বার বার ইন্টু বি সি বার বার, উপরে কয়টা বার?
বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার? এটাতে কারো কোনো সমস্যা আছে? না নাই। যদি না থাকে আমি আরেকটা প্রশ্ন এখানে আলোচনা করলাম কনফিউশনটা দূর করার জন্য, যেখানে যে দুইটা বারের যে জিনিসটা আশা করি এটা আপনাদের এখন ক্লিয়ার হয়েছে, বুঝছেন তো তাই না? যাদের প্রবলেম ছিল আগের বার। তো এই প্রবলেমগুলো হচ্ছে এই ধরনের দিবে আপনাকে, প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না, প্রশ্ন সাথে সাথে বের করে নেবেন, তারপর ইকুয়েশনকে ভাঙা শুরু করবেন। যদি বার লাগে দুইটা আনবেন, আর যদি না লাগে, এখানে কোনো বার এখানে লাগেই নাই, লাস্টে এসে লাগছে তখন দুইটা নিয়ে আসছি, দুইটা এনে একটা হচ্ছে গেটের উপরে দিছি আর একটা এক্সট্রা করে দিয়ে দিছি, শেষ। আর কোনো কাজই করে নেই। এইভাবেই করতে হবে, পরীক্ষায় প্রশ্ন যাই আসুক আপনি ডিমোরগান করতে থাকবেন, দেখবেন এক সময় গিয়ে মিলে গেছে। ক্লিয়ার? পারবেন কিনা সার্বজনীন গেট থেকে প্রশ্ন আসলে? সার্বজনীন গেট থেকে প্রশ্ন আসতে পারবেন কিনা? জি স্যার। তাহলে কি আগামী ক্লাস কি আর করার দরকার আছে এই গেট? হ্যাঁ স্যার, করা তো পারবে। আরেকবার মানে প্র্যাকটিস করব, এটা তো আর রিপিট হবে না। না স্যার, রিপিট করতে হবে না। আচ্ছা বলেন তাহলে, আর কোনো সমস্যা আছে কিনা? স্যার উপরে 3টা দিছেন না, ওখানে ওই গেটগুলোর নামগুলো একটু বলবেন, ভুলে গেছি। এটা নট গেট, এটাও নট গেট, এটাও নট গেট। মানে এটা উপরে নট কি গেট, কতগুলো এটা নট গেট কোন গেটের সাহায্যে? ন্যান্ড গেটের সাহায্যে নট। আর এটা কেন গেট? নর গেটের সাহায্যে নট। তাহলে এই নট নরের সাহায্যে, আর এটা ন্যান্ড এর সাহায্যে। ন্যান্ড এর সাহায্যে নট গেট, আর এটা হচ্ছে প্রাইমারি নট গেট। ক্লিয়ার কিনা? সাতটা বাজছে, 5-10 মিনিট বেশি থাকবো বলছে, আশা করি বেশি থাকতে হবে না। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, তাহলে থাকবো আর নাহলে চলে যাবো। ক্ষুধা লাগছে স্যার। ক্ষুধা লাগছে? আচ্ছা তাহলে আপনারা তো খাবার নিয়ে বসতে পারেন, সাথে অর্ডার দিয়ে দিবেন। স্যার 20-4 লাস্টের দিকেটা একটু বলেন না। কোনটা? 20-4 লাস্টের দিকেটা। 20-4 20 তো করাই নাই এখনো। 20 করাইছি? না স্যার, এমনি বলতেছি, মানে এটা কোন টপিকের মধ্যে হচ্ছে? এটা বাইনারি অ্যাডার দিয়ে করতে হবে, অর্থাৎ এই চারটি দুইটা যোগ দেখাতে হবে, তাই না? দুইটা সংখ্যা যোগ করতে বলছে বাইনারি অ্যাডারের সাহায্যে। প্রশ্ন কি? স্যার 2 এক নং চিত্রে বর্ণিত সার্কিট এবং 2 নং চিত্রে বর্ণিত সার্কিট ব্যবহার করে বাইনারি অ্যাডার তৈরি করা হ্যাঁ ঠিক এবং আছে 1 1 1 1 2 ঠিক আছে ঠিক আছে, এই টপিকসটা আমরা লাস্টে দেখবো। এটা যদিও পারবো, কিন্তু আজকে সলভ করতে পারবো না, এটা এত সময় পাবো না, কারণ এটা সলভ করতে একটু সময় লাগবে। ঠিক আছে, জি স্যার। কালকে আমরা চেষ্টা করবো, কালকে একটু মনে করায়েন, যদি সময় থাকে তাহলে ওই জিনিসটা একটু দেখাই দিব। এই আর আপনাদের রেজিস্টার কাউন্টার যেটা আছে সেকেন্ড ইয়ার, যে আপনাদের আগে করানো হয়েছে ফার্স্ট ইয়ারের রেজিস্টার কাউন্টার, আশা করি ফার্স্ট ইয়ারে করাবো না, আপনারা পরে দেখে নিয়েন। এই রেজিস্টার কাউন্টার না করে আমরা কি পরের অধ্যায়ে যাব নাকি রেজিস্টার কাউন্টার করাই যাব, সেটা আমি জিজ্ঞেস করে দেখবো। রেজিস্টার কাউন্টার পড়াই গেলে ভালো হবে। পড়া গেলে ভালো হবে স্যার। সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার আপনি? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার স্যার। আচ্ছা রেজিস্টার কাউন্টার পরে গেলে ভালো হবে। এটা তাহলে ঠিক আছে, আগামী ক্লাসে আগে এটা শেষ করার পর রেজিস্টার কাউন্টারটা 2টা ক্লাস লাগবে, অথবা এক ক্লাসও হয়ে যেতে পারে। ঠিক আছে, রেজিস্টার কাউন্টারটা তাহলে এক ক্লাসে করাই দেওয়া যাবে, ওটা আমরা পরবর্তী ক্লাসে দেখা যাবে। আগে হচ্ছে নেক্সট ক্লাসটা করে দেখি দুনিয়াদারি যদি ঠিক থাকে তাহলে পরবর্তী ক্লাস হবে, এরপরে হচ্ছে রেজিস্টার কাউন্টার, তাও এরপরে সপ্তাহে যদি দুনিয়াদারি ঠিক থাকে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ।